তাহলে আজকে আমাদের ক্লাসের যেটা দেখব আমরা যে আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে পিন্টারেস্ট, সেই সোশ্যাল মিডিয়াতে আমরা একটা লিঙ্ক বা একটা ওয়েবসাইট আমরা ক্লেম করব। কিভাবে একটা ওয়েবসাইট ক্লেম করতে হয় বা কিভাবে ওয়েবসাইট ক্লেম করব আমরা, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব আমাদের ক্লাসে। এরপরে টোটালি আমরা কিভাবে একটা ওয়েবসাইট নিয়ে আমরা মার্কেটিং করতে পারি পিন্টারেস্টে, সেটাও আমরা দেখব। ঠিক আছে, তো এই জন্য যেটা করতে হবে, শুরুতে আমাদেরকে একটা পিন্টারেস্টের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আমাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা অলরেডি তৈরি করে ফেলছি এবং এটা কাস্টমাইজ করা, এটা গত দিন ক্লাসে তো আমরা দেখে এসেছি। তো আজকে আমরা এই অ্যাকাউন্টে মার্কেটিং করব। এরপরে দরকার যেটা, আমরা যে ওয়েবসাইটটা মার্কেটিং করব এটার জন্য আমাদের সি প্যানেলটা লগ ইন করে নিতে হবে। এটা আমরা লগ ইন করে নিয়েছি। মোটামুটি আমাদের সবার কাছে ডোমেন হোস্টিং আছে, ডোমেন হোস্টিং দিয়ে আমরা এখানে মার্কেটিং করব। এরপরে আমরা আমরা কোন ওয়েবসাইট থেকে মার্কেটিং করতে চাই, যেমন আমরা মার্কেটিং করব অ্যাড কম্বোর অফারগুলো। তো অ্যাড কম্বোটাও আমরা লগ ইন করে নিয়েছি। ঠিক আছে, তাহলে অ্যাড কম্বোর অফারগুলো আমরা পিন্টারেস্টের সাহায্যে মার্কেটিং করব, যেটা ডোমেন এবং হোস্টিং এর মধ্যে আমাদের পিন্টারেস্টের অফারগুলো থাকবে। ঠিক আছে, তো এখানে শুরুতেই দেখেন, আমরা যদি পিন্টারেস্টে আসি, পিন্টারেস্টে আসার পরে একটু মনোযোগ দেবেন। এখানে আসার পরে আমরা যদি সেটিংসে যাই, অ্যাকাউন্টে আসার পরে ওকে, অ্যাকাউন্টে আসার পর আমরা যখন সেটিংসে এলাম, সেটিংসে আসার পরে এখানে আমরা শুরুতেই পাচ্ছি আমাদের ডিসপ্লে নেম আছে, ইউজার নেম আছে আমাদের। এখানে আমরা আমাদের একটা অ্যাবাউট অ্যাড করেছি ওয়েট লসের উপরে। ওকে, এখানে আর কিছু করতে হয়নি, কান্ট্রিটা আমরা বলে দিয়েছি কোন কান্ট্রি অফার নিয়ে কাজ করব। দেন এখানে অ্যাকাউন্ট সেটিং নামে একটা পোর্শন ছিল। অ্যাকাউন্ট সেটিংয়ের জায়গায় মেলটা আমাদের বাই ডিফল্ট থাকবে। কান্ট্রি সেট করেছি, কোন কান্ট্রিতে মার্কেটিং করব। ল্যাঙ্গুয়েজটা আমরা সেট করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে, এটা শো করবে। এরপরে আমাদের কি টাইপের প্রোডাক্ট, আমাদের বিজনেস কি পারপাস, সেটা আমরা এখানে বলে দিয়েছি, জেন্ডারটা বলে দিয়েছি। ওকে, সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এরপরে এখানে একটু খেয়াল করে যদি দেখেন, ক্লেম নামে একটা পোর্শন আছে। এখানে যেটা করতে হবে, ক্লেম ইওর ওয়েবসাইট। আমরা পিন্টারেস্টে মার্কেটিং করতে হলে আমাদেরকে মাস্ট একটা ওয়েবসাইট ক্লেম করতে হবে। ওয়েবসাইট ক্লেম করাটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট ক্লেম না করে আপনি যদি মার্কেটিং করেন, সেক্ষেত্রে আমাদের ডোমেন হোস্টিং সাসপেন্ড হওয়ার পসিবিলিটি বেশি থাকে। যখন আমরা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা ডোমেনের লিঙ্ক আমরা যখন এখানে মার্কেটিং করব, কোনো একটা ডোমেন আমরা যখন এখানে মার্কেটিং করব, তখন আমাদের মাস্ট আমাদের ওই ওয়েবসাইটটা আমাদের ওই অ্যাকাউন্টের সাথে ক্লেম করে দিতে হবে। এটাকে ক্লেম বলা হয়। ঠিক আছে, ক্লেম করে যখন আপনি দেবেন, ক্লেম করার পরে তারা এটা অ্যাক্টিভ করে দেবে। আপনি যদি দেখেন, আমরা যদি পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে যদি আসি, আমরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্লেম করা হয় নাই। যদি আমরা ওকে, এখানে দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ক্লেম করা নেই। ক্লেম করা থাকলে আমরা এখানে দেখতে পেতাম যে আমাদের ওয়েবসাইটটা ক্লেম করা হয়েছে, ক্লেম করা আছে। ঠিক আছে, তো এই ক্লেমটা করার জন্য আমাদেরকে অবশ্যই সি প্যানেলটা প্রথমে লগ ইন করতে হবে। সি প্যানেলটা লগ ইন করে দেন আমরা ক্লেম করব। তো সি প্যানেলটা লগ ইন করার পরে আমাদের যেটা করতে হবে, ফার্স্ট যে কাজটা থাকবে, ওকে, আমরা শুরুতেই ফাইল ম্যানেজারে যাব। ওয়েবসাইট ক্লেম করার জন্য এই ওয়েবসাইটটা আমরা ক্লেম করতে চাচ্ছি, এই ওয়েবসাইটটা আমরা ক্লেম করব। এই ওয়েবসাইটটা পিন্টারেস্টে ক্লেম করার জন্য শুরুতেই যাব আমরা ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পরে এখানে আমরা বেশ কিছু অপশন পাবো। এখান থেকে আপনি আসবেন এই যে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, এই পোর্শনে। মূলত এটাকে বলা হচ্ছে রুট। আমাদের রুটের মধ্যে আমাদের এটা তাদের কিছু ডাটা থাকবে, সেটা রাখতে হবে, যেটার মাধ্যমে আমরা ক্লেম করব। পাবলিক এইচটিএমটা ওপেন করে এখানে আসবেন, এটা পাবলিক এইচটিএমএল এর অপশন। ওকে, এখানে আমরা মূলত আমাদের ওয়েবসাইটটা ক্লেম করব। এরপরে আপনি এবার পিন্টারেস্টে আসবেন। পিন্টারেস্টে আসার পরে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, এটা ছিল আমাদের ওয়েবসাইট। এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পরে এখানে বলছে ক্লেম ইওর ওয়েবসাইট। তাহলে কি করব, আমরা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব। দেখেন
আমরা আমাদের ওয়েবসাইটটি এখানে অ্যাড করে দিয়েছি, আমরা আমাদের ওয়েবসাইটটি এখানে দিয়ে দিলাম, বা আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা এখানে দিব, সরি ওকে এখানে দিব। এটা আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আমরা ক্লেম করে দেব। ক্লেম করার জন্য ফার্স্ট আমরা ওয়েবসাইটটা দিলাম। তো একটু জিনিস খেয়াল করে দেখেন আপনি, ওয়েবসাইটটা যখন শুরু হয় শুরুতে আমাদের কি থাকে যে www ডট, এখানে www ডটটা শো করতেছে না, HTTP-টা দেখেন ক্রস করা আছে, এটা অ্যাসোসিয়েটটা এখন অ্যাক্টিভ, সরি এটা SSL-টা এখন অ্যাক্টিভ হয়নি, SSL-টা অ্যাক্টিভ না হওয়ার জন্য এই সমস্যাটা হচ্ছে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপাতত আপনি এই অবস্থায় নেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমাদের ওয়েবসাইটটা রাখার পরে আমরা এখানে ক্লেম নামে একটা অপশন পাবো, আপনাকে এবার এখানে ক্লিক করতে হবে, এটাকে বলছে ক্লেম। এখানে ক্লিক করার পরে দুটো পোর্শন আছে আমাদের কাছে, কি বলছে এখানে অ্যাড HTML ট্যাগ, অ্যাড HTML ট্যাগ, আরেকটা কি বলছে এখানে যে আপলোড HTML ফাইল। তো আমরা এখানে কি করব, অ্যাড HTML ট্যাগে যাব না, আমরা কি করব আপলোড HTML ফাইল নামে এই অপশনটাতে ক্লিক করব। অ্যাড HTML ট্যাগে যাব না, আমরা কোথায় যাব, আপলোড HTML ফাইল। আপনি এবার আপলোড HTML ফাইলে ক্লিক করেন। আপলোড HTML ফাইলে ক্লিক করার পরে এখানে ডাউনলোড নামে একটা পোর্শন আমাদের কাছে আছে, এবার আমরা ডাউনলোডে যাব। ডাউনলোড করার পরে আমাদেরকে একটু খেয়াল করে দেখেন, নিচের দিকে যদি আপনি একটু খেয়াল করেন, ডাউনলোড করার পরে এখানে একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়েছে, এখানে একটা ফাইল ডাউনলোড পাচ্ছি আমরা। এই ডাউনলোডকৃত ফাইলটা এবার আমরা রেখে দেব আমাদের হোস্টিং এর মধ্যে। কোথায় রাখবো আমরা, আমাদের পাবলিক HTML এর মধ্যে রাখবো। এইবার আমরা সাপোজ এটা একটু ওপেন করে দেখি, আমরা এটা ওপেন ফোল্ডারে যাব, শো ইন ফোল্ডারে যাব। শো ইন ফোল্ডারে এলে এই যে এখানে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাইলটা এটা আমরা রেখে দিব। এবার আমরা আমাদের হোস্টিং এ আসবো, পাবলিক HTML আসার পরে এখানে আপলোড নামে একটা পোর্শন আছে, আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোডটা কই করব, আমরা রুটে করব, রুট আমাদের মূল ফাইলের মধ্যে রাখবো, ফাইল ম্যানেজারের মধ্যে রাখবো। এরপরে এখানে কি আছে, সিলেক্ট ফাইল। এই সিলেক্ট ফাইল যে পোর্শনটুকু আমাদের কাছে আছে বা যেটা আমরা দেখতে পাচ্ছি, এবার আপনি এই সিলেক্ট ফাইলের মধ্যে রাখবেন। তাহলে যদি আমরা দেখি যে আমাদের হোম ছিল, হোমের পরে কি আছে ফিটনেস বি, এরপরে কি আছে পাবলিক আন্ডারস্কোর HTML, আমরা কিন্তু পাবলিক আন্ডারস্কোর HTML এর মধ্যে ফাইলটা রাখতে চাই। এবার আমরা এই সিলেক্ট ফাইল নামে যে পোর্শনটা এখানে ক্লিক করব। করার পরে আপনি ডাউনলোডে আসার পরে যেই ফাইলটা আমরা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন আমাদের সেই ফাইলটা Pinterest -e4f.html এই নামের ফাইলটা আমরা কি করব, ডাউনলোড করে নিয়েছি। কখন ডাউনলোড করলাম এটা, আমরা যখন আমরা আমাদের ওয়েবসাইটটা Pinterest-এ ক্লেম করলাম। মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, মাস্ট আপনার ওয়েবসাইটটা আপনাকে Pinterest-এ ক্লেম করতেই হবে। যদি ক্লেম না করে মার্কেটিং করা শুরু করেন, হয় অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, না হলে আপনার Pinterest অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, না হলে ডোমেইন হোস্টিং সাসপেন্ড হবে। এরপরে আমরা এটা দেখেন কমপ্লিট হয়ে গেছে, কি বলছে কমপ্লিট। এই কমপ্লিট হবে, এখানে কমপ্লিট লেখাটা আসবে, আর এখানে একটা গ্রিন কালার দেখাবে। গ্রিন কালার আর কমপ্লিট না আসা পর্যন্ত আপনি বুঝবেন এটা এখনো কমপ্লিট হয়নি। এরপর আমরা কি করব, গো ব্যাক, ক্লিক করবেন গো ব্যাকে। ক্লিক করার পরে আমরা যদি আবার ফাইল ম্যানেজারে যাই, এবার ফাইল ম্যানেজারে যখন এলাম তখন দেখেন আমাদের কাছে আরেকটা ফাইল আছে। ফাইল ম্যানেজারে ঢোকার পরে আমরা কোথায় যাব, ফাইলটা রেখেছিলাম কোথায়, পাবলিক আন্ডারস্কোর HTML, এখানে চলে আসবো। আসার পরে দেখেন দুইটা ফাইল আমরা দেখতে পাচ্ছি। Pinterest-এর ওই ফাইলটা আমরা আমাদের রুটে আমরা রেখে দিলাম, মূলত ক্লেম করলাম। এরপরে আমরা Pinterest-এ আসবো। আসার পরে এবার কোথায় যেতে হবে আমাদেরকে, নেক্সটে, নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে কি বলছে, সাবমিট ফর রিভিউ। এটা রিভিউ করবে, কতক্ষণের জন্য রিভিউ নেবে তারা, 24 আওয়ার্স, 24 আওয়ার্সের জন্য তারা রিভিউ নেবে। আমরা এবার কি করবো, এটা জাস্ট সাবমিটে ক্লিক করে দেন, সাবমিট করে নেবেন। এবার দেখেন আমাদের ওয়েবসাইটে এখানে গ্রিন কালার আছে, দেখেন এটা আমাদের কি বলছে, তারা মেসেজ করেছে 24 ঘন্টার মধ্যে আমাদের এটা তারা ক্লেম করে নেবে। ঠিক আছে, সো এবার আমাদের এটা ক্লেম হয়ে গেছে অলরেডি, জাস্ট আমাদের 24 আওয়ার সময় দিতে হবে। দেখেন আমাদের ওয়েবসাইটে এখানে ফিক্সড হয়ে যাবে। এরপরে আমরা যদি আমাদের এখানে চলে আসি, ওকে, এবার দেখেন আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে।
ওয়েবসাইটটা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা অ্যাড দেখতে পাচ্ছি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে ওয়েবসাইটটা অ্যাড হলেও ওয়েবসাইটটা কিন্তু এখনো ক্লেম হয়নি। কিভাবে বুঝবো আমাদের ওয়েবসাইটটা ক্লেম হয়েছে বা হয়নি? এটা বোঝার জন্য আপনি যেটা করবেন, আমরা আলাদা করে কিছু ওয়েবসাইটটা ভিজিট করে আসব। কিছু ওয়েবসাইট ভিজিট, যেমন আমরা যদি দেখি ফিট ফর ফান ফিট ফর ফান সরি ফান ফিট ফর ফান লিখে সার্চ করলে আপনি দেখেন শুরুতে আমরা একটা ওয়েবসাইট পাবো। সরি, বোর্ড না, আমরা যাব পিপলে এলে প্রথমে একটা ওয়েবসাইট পাচ্ছি, ভেরিফাইড একটা ওয়েবসাইট। ফিট ফর ফানে আসার পরে আপনি যদি দেখেন, একটু খেয়াল করে, এই ওয়েবসাইটটা ক্লেম করা। আপনি খেয়াল করে দেখেন এই ওয়েবসাইটটা তারা কি করেছে, ক্লেম করেছে। ক্লেম করার পরে এখানে দেখেন একটা কি বলছে, দিস ওয়েবসাইট হ্যাজ বিন ক্লেমড। এটা ক্লেমড হয়ে গেছে। তার একটা প্রমাণ কি, এই যে গ্লোবাল একটা লোগো আছে, আর সেখানে একটা টিক একটা সিম্বল দেখতে পাচ্ছি। তার মানে এটা ক্লেম করা কমপ্লিট। কিন্তু আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখি, আমরা যদি এটাকে আরেকবার রিলোড করে নিই, দেখেন আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়েছে, কিন্তু আমাদের এখানে সেই গ্লোবাল সিম্বলটা আর ওই গ্লোবাল সিম্বলের মধ্যে যে একটা টিক চিহ্ন থাকার কথা, সেটা এখনো আসে নাই। তার মানে এটা এখনো ক্লেম হয় নাই। জাস্ট আমরা ওয়েবসাইটটা অ্যাড করেছি, বাট ক্লেম কমপ্লিট হয়নি। কেন ক্লেম কমপ্লিট হয় নাই? কারণ 24 আওয়ার তারা সময় চেয়েছে আমাদেরকে, সেই সময়টা তাদের দিতে হবে। তার অনেকটা আগেও দিয়ে দেয়, কারো একটু পরেই দিয়ে দেয়, কারো বা একটু একটু সময় নেয়। তাহলে আমাদের ওয়েবসাইটটা ক্লেম হয়ে গেছে। আমরা এবার এই ওয়েবসাইটটা ধরে এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা মার্কেটিং করব। আমরা যদি এটার উপরে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কোনো কিছুই পাচ্ছে না, আমার ট্রাফিক কোনো কিছুই পাচ্ছে না এখানে আসার পরে। সো এখানে আমরা যদি কোনো একটা ওয়েবসাইট রেখে দিই, এটার মধ্যে কি রাখবো, এই এটার মধ্যে আমরা কোনো একটা ওয়েবসাইট রাখবো। আমি চাচ্ছি কোনো একটা ওয়েবসাইট রাখার জন্য। এটার মধ্যে যদি আমরা এটার মধ্যে কোনো একটা ওয়েবসাইট রেখে দিই, সেই ওয়েবসাইটটা আমাদের এখানে কিন্তু প্রোডাক্ট মার্কেটিং এর জন্য কাজ করে। যদিও আমরা এই ওয়েবসাইটটা মার্কেটিং করব না, এই ওয়েবসাইটের আন্ডারে আমরা কি তৈরি করব, একটা করে সাবডোমেইন তৈরি করব। যেটা আমরা এর আগেও বলেছিলাম যে আমরা প্রতিটা ওয়েবসাইটের আন্ডারে কি তৈরি করব, একটা করে সাবডোমেইন তৈরি করব। সেই সাবডোমেইনের থ্রুতে আমরা মার্কেটিং করব। তাহলে আমার কোনো একটা ক্লায়েন্ট যদি আমার ওয়েবসাইটে ভিজিট করার পরে আমার ওয়েবসাইটটা যখন সে পাবে, তখন সে অবশ্যই ওয়েবসাইটে ক্লিক করবে। যদি আমরা ফিট ফর ফানের যে ওয়েবসাইটটা দেখেছিলাম, এই ওয়েবসাইটের উপরে যদি আমরা ক্লিক করি, ফিট ফর ফানের ওয়েবসাইটের উপরে ক্লিক করলে দেখেন তাদের মেইন ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে তাদের মেইন একটা ওয়েবসাইট। আপনি খেয়াল করে দেখেন আমাদেরকে কই নিয়ে আছে, তাদের ওয়েবসাইটে। এবার তারা যেমন এরকম একটা ওয়েবসাইট মার্কেটিং করতেছে, আপনি চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারেন, যে এখানে আমরা অ্যাড কম্বোর অফার মার্কেটিং এর পাশাপাশি, যে কোনো আপনার অফার মার্কেটিং এর পাশাপাশি আপনি কিন্তু এই ফিটনেসের মধ্যে আমি পরবর্তী যে ক্লাসগুলোতে যাব, সেখানে আমি বলেছিলাম যে পূর্ণাঙ্গ একটা ওয়ার্ডপ্রেস সাইট আমি কাস্টমাইজ করব। তখন আপনি কি করবেন, এই মেইন ফাইলের মধ্যে এই ফাইল ম্যানেজার থেকে এই যে পাবলিক এইচটিএমএল আসার পরে এটার মধ্যে যদি আমরা এই জায়গাটাতে এই পাবলিক এইচটিএমএল এর মধ্যে যদি আমরা এবার একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করি, সেই ওয়ার্ডপ্রেসটাকে যদি এবার আমরা কাস্টমাইজ করি, তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটে কেউ ক্লিক করলে তারা কি পাবে, আমার মেইন একটা ওয়েবসাইট দেখতে পাবে। এবার যদি আপনি ওই ওয়ার্ডপ্রেসে যদি ট্রাফিক নিয়ে আসতে পারেন, তাহলে সেই ওয়ার্ডপ্রেস থেকে আপনি গুগল অ্যাডসেন্সটা কি পাচ্ছেন, আপনি অ্যাপ্রুভালটা পাচ্ছেন। এই ওয়েবসাইটের আন্ডারে আমরা এবার একটা করে সাবডোমেইন তৈরি করব। সেই সাবডোমেইন দিয়ে আমরা যদি এবার অ্যাফিলিয়েট মার্কেটিং করি, মিন্স আমি যদি অ্যাড কম্বোর অফারগুলো মার্কেটিং করি, তাহলেও কিন্তু আমার ঠিকঠাক সেল জেনারেট হচ্ছে। অর্থাৎ আমি চাচ্ছি যে একই সাথে দুই দিকে কাজ করব, করাতের মতো। যাওয়ার সময়ও কাটবো, আসার সময়ও কাটবো, যেতেও কাটবেন, আসতেও কাটবেন। এরকম মানে উভয়মুখী ধার সম্পূর্ণ একটা জায়গা, একটা তরোয়াল বা একটা প্ল্যাটফর্ম আপনাকে তৈরি করতে হবে। আপনার ট্রাফিক আপনাকে ভিজিট যখন করবে, তখন থেকেই যেন আপনার বেনিফিট আসা শুরু হয়ে যায়। এই প্ল্যাটফর্মগুলো গতকালকের ক্লাসের সেই কনসেপ্টটা ধরে যদি আমরা আবার সামনের দিকে আগাই, আমরা কিন্তু আমাদের লক্ষ্য থেকে
সরে যায়নি, কিন্তু কি করেছি, আমাদের প্ল্যানিংটা আমরা চেঞ্জ করেছি, আমাদের কল্পনাটা, আমাদের গোলটা ঠিক আছে, বাট সেই গোলটা যাওয়ার জন্য আমাদের পরিকল্পনা আরও আপডেট হয়েছে, আরও আপগ্রেড করছে, আমরা অ্যাডভান্স লেভেলে গেছি, যে আরও বিভিন্ন সেক্টরগুলোকে, এই সেক্টরটাকে কিভাবে আমরা ইউটিলাইজ করে আমি আরও বেনিফিট হতে পারি, আরও বেনিফিটেড হতে পারি, সেই জায়গাগুলো নিয়েই কথা বলছিলাম। তাহলে আমরা সাপোজ কিছু সময়ের জন্য, যদি আমি এখানে, এটা এতক্ষণ ক্লেম হয়ে যাওয়ার কথা বা ক্লেম হয়ে যায় এতক্ষণ, ওকে, তারপর আমরা 24 আওয়ার সময় নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাপোজ আমরা এবার এখানে যে সি প্যানেলটা আছে, এখানে যদি আমি কোনো একটা ওয়েবসাইট রেখে দিই, এইটার মধ্যে এই এইচটিএমএল পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে যা রাখবেন, আপনার ওয়েবসাইট লিখে সার্চ করলে সেটাই পাবেন। এখানে যদি আমি কোনো একটা সাইট লিখে দিই, সাপোজ আমি একটা অফার নিলাম, আমি পরে দেখাবো আপনার ওয়ার্ড পেজ নিয়ে, আমি আপাতত একটা ওয়েবসাইট রাখতেছি, আমি একটা অফার নিই। এখন এখান থেকে যেহেতু জার্মানির জন্য, তাহলে মাস্ট আমি জার্মানির অফার নিব, আর এটা আমি ডায়েটের জন্য নিব। এবার তাহলে এখানে আসার পরে আমি এখান থেকে যে কোনো একটা অফার নিতে চাই, বা আমি এখান থেকে যে কোনো একটা অফার নিব। ওকে, এই অফারটা নেওয়ার জন্য সাপোজ আমি এই অফারটা নিব। এখন একটু খেয়াল করে দেখেন, আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, যে আমরা এখানে দুটা কাজ করেছিলাম, একটা ল্যান্ডিং, একটা প্রি ল্যান্ডিং, দুটা আমরা অ্যাড করেছিলাম। মূলত প্রি ল্যান্ডিং এর কোনো ভ্যালু নেই, ট্র্যাকিংটা মূলত হয় ল্যান্ডিং এ, ট্র্যাকিং যেটা বলতেছি আমরা, ট্র্যাকিং যেটা হয় সেটা ল্যান্ডিং এ হয়। আপনি প্রি ল্যান্ডিং হয়েও ল্যান্ডিং এর ট্রাফিক নিতে পারেন, অথবা আপনি সরাসরি ল্যান্ডিং এর ট্রাফিক নিতে পারেন। আমি চাচ্ছি যে এই মূল রুটে বা মূল ওয়েবসাইটে আমি শুধু আমার প্রি ল্যান্ডিং বাদ দিয়ে ল্যান্ডিংটা রাখবো। তাহলে এখান থেকে কোনো একটা ল্যান্ডিং আমাকে ডাউনলোড করতে হবে। সাপোজ আমি এই ল্যান্ডিংটা ডাউনলোড করব সরাসরি, এখান থেকে যদি অর্ডার আসে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে। তাহলে সাপোজ আমি এটা নিব, আমি এটাতে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করলে দেখেন আমার সেই ল্যান্ডিংটা এখানে ডাউনলোড হচ্ছে। একটু সময় দেব ডাউনলোডটা কমপ্লিট হোক। ল্যান্ডিং, প্রি ল্যান্ডিং সবগুলো এইচটিএমএল দিয়ে করা হয়। না, দুটাই হয়, দুটাই এইচটিএমএল দিয়েই করা। ঠিক আছে, মূলত ল্যান্ডিংটাতে ট্র্যাকিং করা হয়, ল্যান্ডিংটাই মূলত আপনাকে ট্র্যাকিং করবে, প্রি ল্যান্ডিংটা আপনাকে ট্র্যাক করবে না। যেমন আপনার এখান থেকে যে সেল হচ্ছে এটা ট্র্যাক করবে প্রি এই ল্যান্ডিংটা, এই ল্যান্ডিং এর মধ্যে আপনার কোড দিয়ে ওরা অ্যাসোসিয়েট করে রেখেছে ওদের সার্ভারে। আচ্ছা, তাহলে আমরা একটা ওয়েবসাইট, সরি হ্যাঁ, আমরা একটা ওয়েবসাইট বলবো, আমরা একটা ওয়েবসাইট ডাউনলোড করলাম, এটা হোয়াট এভার যে কোনো ধরনের ওয়েবসাইটই হতে পারে, যে কোনো সেক্টরের হতে পারে। তো আমরা একটা ওয়েবসাইট নিলাম, এই ওয়েবসাইটটা আমরা কি করব, আমাদের মূল যে রুট ছিল পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, আমাদের ওয়েবসাইটের মধ্যে যে মূল রুট আমরা দেখলাম পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, ওইটার মধ্যে আমরা রেখে দিব। ঠিক আছে, যাতে করে আমি আমার ওয়েবসাইটটা সার্চ করলে বা ওয়েবসাইটে গেলে আমি কি পাই, আমার এই সাইটটা খুঁজে পাই। ঠিক আছে, বা আমার ট্রাফিক খুঁজে। এখন আমরা যেটা করব, যে আমাদের সি প্যানেলে আসব। সি প্যানেল তো এরকম অবস্থায় থাকবে, আপনার সি প্যানেলটা লগ ইন করার পর আপনি কি করবেন, এই ফাইল ম্যানেজারে যাবেন। তো এখন পর্যন্ত আমরা আমাদের ওয়েবসাইট লিখে সার্চ যতক্ষণ করতেছি, এতক্ষণ পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা আমরা ব্ল্যাঙ্ক পাচ্ছি, এখানে কিচ্ছু পাইনি আমরা, পুরো ওয়েবসাইটটা কি আছে, এটা ব্ল্যাঙ্ক আছে। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো একটা ওয়েবসাইট রেখে দিই, আমাদের সি প্যানেলের মধ্যে, সি প্যানেলের ফাইল ম্যানেজারের মধ্যে আমরা একটা ওয়েবসাইট রেখে দেব। তাহলে আমাদের ফাইল ম্যানেজারে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে, কোথায় রাখবো আমরা, পাবলিক এইচটিএমএল এ, পাবলিক এইচটিএমএল এ এলাম। আসার পরে আমরা সরাসরি আপলোডে যাব, সরাসরি কোথায় যাব, আপলোড, আপলোডে আপনি ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আমরা কি পাচ্ছি, এখানে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আমরা যেটা ডাউনলোড করলাম
সেই ওয়েবসাইটটা যেটা আমরা ডাউনলোড করেছিলাম, যে অফারটা, যে প্রোডাক্টটা বা যে ওয়েবসাইটটা, সেটা আমরা এখানে ইম্পোর্ট করব। দেখেন এখন কিন্তু ব্লু কালার, আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে হবে গ্রিন কালার। সো গ্রিন কালার না আসা পর্যন্ত আপনি ওয়েট করে যাবেন। দেখেন এখনো ব্লু কালার, এবার দেখেন গ্রিন কালার। তার মানে আপনি ওখানে আপলোড 100% হলেই যে আপনি এটা কেটে দেবেন বা ব্যাক করবেন, এরকম করার কোনো সুযোগ আমাদের কাছে নেই। যতক্ষণ পর্যন্ত গ্রিন কালার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। দেন আমরা এবার গো ব্যাক করব। গো ব্যাকে ক্লিক করার পরে দেখেন আমাদের যে ওয়েবসাইটটা আমরা নিয়ে এলাম সেই ওয়েবসাইটটা এখানে আছে। এবার আমরা এই ওয়েবসাইটটাকে, এটা জিপ ফাইল, আমাদের কাছে যে ফাইলটা আছে এটা জিপ ফাইল, এটাকে এবার আমি আনজিপ করব, এটাকে এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট করার জন্য আপনি যে ফাইলটাকে এক্সট্র্যাক্ট করতে চান বা আনজিপ করতে চান সেই ফাইলটার উপরে ক্লিক করে এখানে এক্সট্র্যাক্ট নামে একটা অপশন আছে, এখান থেকে এক্সট্র্যাক্ট করতে পারেন। যদি মনে করেন যে না, আপনি ওই ফাইলের রাইট বাটনে ক্লিক করার পরে এখানে ডাউনলোড, ভিউ, মুভ, কপি, রিনেম, এখানে অনেক পোর্শন আছে। আমরা কি করব, এখান থেকেও এক্সট্র্যাক্ট নামে একটা পোর্শন দেখতে পাবো, আপনি এখান থেকেও এক্সট্র্যাক্ট করতে পারবেন। এবার আমি বলতেছি আমি কোথায় এক্সট্র্যাক্ট করব, তারা জানতে চাচ্ছে কোথায় এক্সট্র্যাক্ট করব, আমি আমার রুটটা কি হবে, আমার রুটটা কি বা আমার পাথটা কি, কোন পাথের মধ্যে আমি রাখবো। এটাকে আপনাকে ডিরেক্টরি বলা হয়। কোন ডিরেক্টরিতে আমি রাখবো, আমার ডিরেক্টরি কোনটা, public_html, এটার মধ্যে আমি রাখতে চাই। তাহলে আমি কি করব, এবার এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট ফাইল করার পরে আপনি এটা আবার ক্লোজ করে দেন। এবার খেয়াল করে দেখেন যে আমাদের এখানে অনেকগুলো ফাইল আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো ফাইল আমাদের কাছে আছে। এই ফাইলগুলো আমাদের এবার নিতে হবে। এটাকে আপনি এবার আরেকবার রিলোড করেন। ওকে, এখান থেকে এই ফাইলগুলোর অনেকগুলো ফাইল এখানে এক্সট্রাক্ট হলেও আমরা এখান থেকে কন্ট্যাক্ট যে ফাইলটা আছে এটা নেব। আমরা যদি আরেকবার এটা রিলোড করে দেখি আমাদের কাছে কি কি ফাইল শো করে। ওকে, দেখেন আমাদের ওটা এক্সট্রাক্ট করার পরে, আমরা যখন আমাদের ওয়েবসাইটে এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পরে যদিও কন্ট্যাক্ট নামে যে ফাইলটা আছে, এই ফাইলটা যে ফাইলগুলো আছে এগুলো আমরা নিতে পারি। ওকে, আমরা সরাসরি এখান থেকেও ফাইলগুলো পাচ্ছি, এটাতেও কাজ করতেছে। ইন্ডেক্স এইচটিএমএল ফাইলটা আমরা পেয়ে গেছি এখান থেকে। সো আমি এখান থেকে যেটা করব, কন্ট্যাক্টের ফাইলগুলো নিব। আচ্ছা, একটু দেখে আসি আমরা। আচ্ছা, তো আমরা এবার আমাদের ওয়েবসাইটটা ভিজিট করার পরে বা ওয়েবসাইটটা সার্চ করার পরে আমরা এখন দেখতে পাচ্ছি একটা ফাইল। অথবা আমরা যদি আমাদের প্রিন্টারেস্ট থেকে, আমরা এটা রিলোড করে দিলাম, আরেকবার রিলোড করে নেই। করার পরে আমাদের প্রিন্টারেস্টে আসার পরে কোনো ট্রাফিক যদি, কোনো ক্লায়েন্ট যদি আমার এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে, তাহলে দেখেন নিউ একটা ট্যাব ওপেন হচ্ছে, পাশাপাশি আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। তার মানে একটু আগে কিন্তু এই ওয়েবসাইটে আসার পরে আমরা ব্ল্যাঙ্ক পেয়েছিলাম, কিছু পাই নাই। এবার এই ওয়েবসাইটে আসার পর আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি এই ডোমেইনের লিঙ্কে ক্লিক করার পরে। সো এখানে যদি আমরা এবার একটা ওয়ার্ড পেজের ওয়েবসাইট রেখে দেই, সেই ওয়ার্ড পেজটা আমি যদি আমার মতো করে সুন্দর করে কাস্টমাইজ করি, এখানে যে ট্রাফিকটা আসবে সেখান থেকে আমরা ভিজিটর কাউন্ট করতে পারবো, সেই ভিজিটর থেকে আমরা গুগল অ্যাডসেন্সটা পাবো। এবার দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে, আমি এবার এখানে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই, অর্ডার করে দেখব মূলত অর্ডারটা কই জমা হয়। অর্ডার করলাম, এখানে ইচ্ছা মতো আমি একটা নাম দিলাম, আপনার যা মন চাই। দেন আমি একটা টাইটেল দিব, সরি ফোন নাম্বার দিব। দেন আমি এবার অর্ডার নাওতে ক্লিক করব। অর্ডার নাওতে ক্লিক করার পর একটু সময় দেবো, দেখেন এটা রিলোড হচ্ছে। ওকে, অর্ডার নাওতে ক্লিক করার পরে দেখেন আমাদের কাছে আরেকটা অর্ডার তারা তাদের মেইল এবং অ্যাড্রেস দিয়ে কনফার্ম করতে বলতেছে। এরপরে আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা চেক করে আসি, অর্ডারে যাব, দেখি আদৌ কোনো অর্ডার পড়ছে কিনা। আপনি যদি খেয়াল করে দেখেন একটা অর্ডার হয়েছে এখানে, অর্ডারটা আছে কই থেকে, জার্মান থেকে, আইপি বাংলাদেশ থেকে। এই অর্ডারটা কনফার্ম হয়েছে, পড়ছে, অর্ডারটা হোল্ড হয়ে আছে। ঠিক আছে, তার মানে কি এই ওয়েবসাইটটা আমাদের কাজ করতেছে বা ওয়েবসাইটটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন এখানে ফাইলটা এক্সট্র্যাক্ট করার পরে, বা আমরা যদি একটু ফাইলটা দেখি এক্সট্র্যাক্ট করার পরে কি কি ফাইল মূলত এটার মধ্যে আছে। আমি যদি এটাকে এক্সট্র্যাক্ট করে নেই, আপনি এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন।
স্ট্যাক হিয়ারে ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু ফাইল তো আছে, আসার পাশাপাশি ভেন্ডর নামে একটা ফাইল আসার পরে কন্ট্যাক্ট নামে একটা পোর্শন আছে। আমাদের অন্য কিছু দরকার নেই, আমাদের এই কন্ট্যাক্ট ফাইলটা দরকার হবে। ঠিক আছে, সো আপনি চাইলে এখান থেকে এই সমস্ত ফাইলগুলো ডিলিট করে দিতে পারেন। এগুলো মার্ক করে নে, আপনি যদি এগুলো ডিলিট করে দেন, এগুলোতে ডিলিট করে দিলেও কোনো সমস্যা হবে না। আমরা ভেন্ডর এটাও ডিলিট করে দিলাম। আমরা একটু দেখি চেক করে শুধু কি সমস্যাটা হয়। আমরা সব কিছু ডিলিট করে দিলাম, শুধু রেখেছি আমরা কন্ট্যাক্ট, অর্থাৎ এটা আনজিপ করার পরে কন্ট্যাক্টটা পাবো, এটা পিন্টারেস্টে ক্লেম করা, আর এটা আমাদের বাই ডিফল্ট থাকবে। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করি বা আমাদের ওয়েবসাইটটাতে আসি, তাহলে কি দেখতে পাই? তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে যে 4টা ফাইল ছিল, 1 2 3 4, এরপরে আমাদের ওয়েবসাইটটাতে গেলে আমরা ঠিক 1 2 3 4 এই 4টা ফাইলটাই আমরা পাচ্ছি। সো এবার আমরা কি করব বা আমাদের এখানে কি করণীয়? এবার আমরা এই যে কন্ট্যাক্ট যে পোর্শনটুকু আছে এই কন্ট্যাক্ট ফাইলটাতে আসব। আসার পরে এটাকে আমরা সিলেক্ট অলে ক্লিক করব, অল মার্ক করলাম, করার পরে এখানে মুভ নামে একটা পোর্শন আছে, আমরা এবার মুভে ক্লিক করব। মুভে ক্লিক করার পরে তারা আমাদেরকে বলতেছে যে ফাইলটা বর্তমান আছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল স্ল্যাশ স্ল্যাশের পরে কন্ট্যাক্ট, তার মানে ফাইলটা আছে আমার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর পরে কন্ট্যাক্ট ফোল্ডারে। আমি চাচ্ছি যে আমার ফাইলটা কন্ট্যাক্ট ফোল্ডার থেকে বের করে আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে রাখতে। তাহলে আমায় কি করতে হবে? এবার কন্ট্যাক্ট যে পোর্শনটা আছে এটা আমি কেটে দেব। কেটে দেওয়ার পরে এখানে মুভ ফাইল নামে যে পোর্শনটা আছে এখানে ক্লিক করলাম। মুভ ফাইলে ক্লিক করার পরে আপনি এটাকে আরেকবার রিলোড করবেন। রিলোড করার পরে আপনি এখানে আপ অন লেভেলে ক্লিক করলে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে আমাদের কন্ট্যাক্ট ফোল্ডারটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এটা আমি রিমুভ করে দিলাম বা ডিলিট করে দিলাম। এরপর আমাদের ফাইল কি কি আছে? সিএসএস, ফন্ট, ইমেজ, জেএস। এখানে কি আছে? আমাদের ওই মূল ফাইলটা, যেটা আমাদের জিপ ফাইলটা যেটা আমরা আপলোড করেছিলাম, এটারও আমাদের দরকার নেই, এটাও আমি ডিলিট করে দিলাম। এরপরে কি থাকবে? index.html, যেটা আমার কন্ট্যাক্ট ফাইলের মধ্যে ছিল 4টা ফাইল, 1 2 3 4 5টা ফাইল, এটা বাই ডিফল্ট ছিল, আর এটা আমাদের পিন্টারেস্টের ক্লেম করা ফাইল। এবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করব। এবার দেখেন যখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিলোড করলাম বা রিলোড করতেছি, তখন আমাদের কাছে সেম ঠিক আমাদের সেই ল্যান্ডিং পেজটা চলে আসছে। ল্যান্ডিং পেজটা আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা এখান থেকে আবার অর্ডার করতে পারবো বা এখান থেকে আমরা আবার অর্ডার করব। আমি আবার আরেকবার অর্ডার করলাম, দেন আমি ইচ্ছা মতো একটা নাম দিলাম, দেন আমি কিছু ফোন নাম্বার বা কিছু ডিজিট আমি টাইপ করলাম ফোন নাম্বার হিসেবে। এরপরে আমরা আবার অর্ডারে ক্লিক করব। এবার দেখেন একটা জিনিস খেয়াল করে, আমরা যখন অর্ডারে ক্লিক করতেছি তখন আমাদেরকে এখানে কি দেখাচ্ছে? যে ইউআরএল নট ফাউন্ড, এটা আমাদেরকে তারা ডিটেক্ট করতে পারতেছে না। আমি একটু আগে একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে এখানে অ্যাডকম্বো আমাদেরকে ট্র্যাকিং করে। অ্যাকচুয়ালি ট্র্যাকিংটা কিভাবে করে তারা? এই ট্র্যাকিং করার জন্য যে ফাইলগুলো ছিল, এই ফাইলগুলো ছিল ট্র্যাকিং ফাইল। এবার যদি আপনি এটাকে আবার যদি এটা রিলোড করে আবার যদি অর্ডারে আসেন, এবার কিন্তু সেকেন্ড টাইম আর কোনো অর্ডার আমাদের কাছে নেই, কিন্তু আমি কিন্তু আবার অর্ডার করেছিলাম, অর্ডার কিন্তু একটাই শো করতেছে। ঠিক আছে, তাহলে এখানে কি করা দরকার? আমাদের যে ফাইলগুলো পূর্বে ছিল সেই ফাইলগুলো রাখতে হবে। তো আমি এখান থেকে যেটা প্রবলেম হচ্ছে, যে যদি ফাইলগুলো এভাবে ডাবল করে রাখতে হয়, আপনি অতগুলো ফাইল একবারে এখানে রাখার দরকার নেই, এতগুলো ফাইল। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দুটোই আমরা রাখবো, এই দুটো থাক। আমরা এবার আগে যেটা ডাউনলোড করেছিলাম সেটা অনলি ল্যান্ডিং ছিল, শুধুমাত্র ল্যান্ডিং ছিল, প্রি ল্যান্ডিং আমরা অ্যাড করিনি। আমরা চাচ্ছি এবার ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দুটোই নিয়ে আসার জন্য, তাহলে আমাদের ফাইলের সংখ্যাটা কমে যাবে। কিভাবে কমবে আমি দেখাচ্ছি, দেখেন। আমরা পুনরায় আবার অফারে গেলাম, কান্ট্রি থেকে আমরা জার্মান নিব, জার্মানি নিলাম, আর এই অফারের থেকে আমরা ডায়েটের প্রোডাক্টটা নিলাম, দেন আমি এবার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে যদি আমরা এই অফারটা নিয়ে কাজ করি, তাহলে আমরা এখানে প্রি ল্যান্ডিংয়ে প্রথমে আমরা ক্লিক করব। ওকে, এখানে আসার পরে শুরুতে আমাদের ল্যান্ডিং অ্যাড করতে হবে, এটা আমরা জানি। তাহলে আমাদের ল্যান্ডিংটার উপরে ক্লিক করলাম, করার পরে এটা ল্যান্ডিংটা অ্যাড হয়ে গেছে। আপনি এটা কপি করবেন, কপি করার পরে আমরা এই প্রি ল্যান্ডিংয়ের মধ্যে ল্যান্ডিংটা রাখতে চাই, এই প্রি ল্যান্ডিংয়ের মধ্যে। তাহলে এটা ডাউনলোডে আমরা ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এটা রিডাইরেক্ট ইউআরএল নামে একটা পোর্শন আসবে, এখানে আমরা আমাদের লিঙ্কটা পেস্ট করে দেব। দেন এখানে ডাউনলোডে যাব,
দেন দেখেন পুনরায় আরেকটা ফাইল আমাদের কাছে ডাউনলোড হচ্ছে। আমি আবার সি প্যানেলে আসব। সি প্যানেলে আসার পরে এখানে মূলত ফাইলটা আমরা রেখে দেব। এখানে এসে আপনি আপলোডে যাবেন। আপলোডে আসার পরে সিলেক্ট ফাইলে যাবেন। সিলেক্ট ফাইলে আসার পরে এই যে ফাইল যেটা ছিল ডাউনলোড করা, এটা আমরা আপলোড করব। ওকে, কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এবার কোথায় যাব? ব্যাক করব। ব্যাক করার পরে এই ফাইলটাকে আমরা এবার এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট ফাইল। এক্সট্রাক্ট ফাইল করার পরে এখানে কন্ট্যাক্ট নামে একটা পোর্শন আছে। এই কন্ট্যাক্টের মধ্যে যে 4টা ফাইল আছে, এই 4টা ফাইল আমরা সিলেক্ট করব। করার পরে আমরা মুভে ক্লিক করব। মুভ করার পরে কন্ট্যাক্ট পোর্শনটা আমরা এটা কেটে দিব। দেন আমরা মুভ ফাইলে ক্লিক করব। এবার আমরা আপ অন লেভেলে যাই। এখানে আসার পরে আমরা এই ফাইলটা, জিপ ফাইলটা আর কন্ট্যাক্ট ফাইলটা, এই দুটো ফাইল আমাদের আর দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। ওকে, আমাদের ডোমেনের মধ্যে মেইন ফাইলের মধ্যে আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করা কমপ্লিট। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটটা লিখে সার্চ করি বা ওয়েবসাইটটা রিলোড করি লিঙ্কটে এসে, আচ্ছা এবার আমরা এখানে একটা ওয়েবসাইট দেখতে পাবো। ঠিক আছে, এবার একটা কি পাচ্ছি আমরা? প্রি ল্যান্ডিং। প্রি ল্যান্ডিং এ এসে আমরা কি করব? ক্লিক করলাম, ল্যান্ডিং এ আসবো। ল্যান্ডিং এ আসার পরে আমার ট্রাফিক কি করবে? এখানে প্রোডাক্ট চুজ করবে, সরি অ্যাপ্লাই করবে প্রোডাক্টের জন্য। জাস্ট ক্লিক। এবার অর্ডার হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ইওর অর্ডার। ওকে, সে এবার কি করবে? ইমেইল পাসওয়ার্ডটা দিয়ে সেন্ড করে দেবে, আর কোনো কাজ নেই। আপনি যদি আবার অর্ডারে আসেন, এবার আমরা দুবার দেখতে পাচ্ছি কোথা থেকে অর্ডারটা পড়ছে। বাংলাদেশ থেকে। বাংলাদেশ, বাংলাদেশ, ঠিক আছে। আর আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা চেক করে দেখি, টুডে স্ট্যাটিস্টিক্সে যদি যাই, আজকে 19 তারিখ, টুডে অ্যাপ্লাই। এখানে দেখেন একটা অর্ডার হয়েছে, একটা হোল্ড হয়ে আছে, যদিও দুটো অর্ডার একটা ট্রাশে গেছে। ঠিক আছে, এখানে আমরা এটা দেখতে পাবো। ওকে, ঠিক আছে। তো এটা ছিল বিষয় পিন্টারেস্টের, যে পিন্টারেস্টে আমরা কিভাবে অফারটা, সরি আমাদের ওয়েবসাইটটা ক্লেম করব। এখন পর্যন্ত ক্লেম করে নাই, সময় দিতে হবে। কিভাবে আমাদের ওয়েবসাইটটা ক্লেম করব, ক্লেম করার পরে কিভাবে আমাদের রুটে কোনো একটা ফাইল রাখবো। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? হ্যাঁ, আপনি যদি এখানে তো একটা ওয়েবসাইটের মধ্যে মূলত তো একটাই, সরি একটা ডোমেইনে, একটা হোস্টিং এর মধ্যে মূলত তো একটাই ওয়েবসাইট থাকে, তাই না? আর এখানে যদি আপনি অনেকগুলো অফার রাখতে চান, তাহলে আপনাকে একটা ওয়ার্ডপ্রেস তৈরি করতে হবে, ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এবার সেই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট যেটা তৈরি করেছেন, তার মধ্যে আপনি একাধিক অফার আপনি ইম্পোর্ট করতে পারবেন। ক্লিয়ার? মানে হ্যাঁ, এটার জন্য ওয়ার্ডপ্রেসের যে ক্লাসটাতে যাব, এটার জন্য একটু ওয়েট করতে হবে। থিম কাস্টমাইজ করে সেখানে আমরা অফারগুলো রাখবো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো ক্লেম করা আর আমাদের রুটের মধ্যে কোনো একটা ওয়েবসাইট রাখা, এটা নিয়ে কি আমাদের কোনো কোয়েরি আছে? এটা জাস্ট আপনি সি প্যানেলে যে রেখে দেবেন, সি প্যানেলটা লগ ইন করবেন। সি প্যানেলে লগ ইন করার পর এই যে ফাইল ম্যানেজারের মধ্যে যে আপলোড করে দেবেন, এই যে সি প্যানেলের। জি,
মুভ করলাম হচ্ছে যে আমার যে ফাইলটা আমি আপলোড করব সেই ফাইলটার মধ্যে কিছু ফাইল রাখা আছে। আমার জিপ করা ফাইলটা আমি এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট করলে কিছু ফাইল বের হবে। সেই ফাইলের মধ্যে থেকে ফাইলগুলো মুভ করে আমাকে বাইরে নিয়ে এসে রাখতে হবে। এই জায়গাটা একটু সমস্যা, এটা অনেকেই অনেক সময় পেঁচায় যায়। এটাও করতে পারবে, আমি বুঝতে পারছি। জি, হ্যাঁ এটাও করতে পারেন। না এটা ইজি, আমি যেটা দেখালাম হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে। জি, বাইরে থেকেও আপনি ফাইল আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাইরে ওটা এক্সট্রাক্ট করে নিয়ে আপলোড করা যাবে। জি ভাই বলেন। সবার জন্য একই ওয়েবসাইট বলতে ব্ল্যাকলেটটি যে অফারটা ছিল সবার জন্য সেম ওয়েবসাইটই থাকবে। জি, সেম থাকবে। না, সবকিছু সেম থাকবে, শুধু ট্র্যাকিং আইডিটা চেঞ্জ হবে। আর সবকিছু সেম, দেখতে সেম হবে, ইমেজ সেম থাকবে, A to Z সেম। জি, আর কোনো। জি, পিন্টারেস্টে ক্লেম করব এই জন্য যে আমরা যে ওয়েবসাইটটাতে পিন্টারেস্টে মার্কেটিং করব, এই মার্কেটিংটা মনে করেন আপনি 2 দিন পর পর বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনার পিন্টারেস্টে আপনি মার্কেটিং করতেছেন, বা একই ওয়েবসাইট আপনি বিভিন্ন পিন্টারেস্টে মার্কেটিং করতেছেন। এই বিভিন্ন পিন্টারেস্টে ওয়েবসাইট মার্কেটিং করতে দেবে না। পিন্টারেস্ট বলতেছে যে তারা একটা ওয়েবসাইট, একটা মাত্র পিন্টারেস্ট অ্যাকাউন্টে মার্কেটিং করা যাবে। যদি আপনার একাধিক পিন্টারেস্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনাকে একাধিক পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য একাধিক ডোমেন নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। এই জন্য ওরা স্পেসিফিকভাবে একটা ডোমেনকে একটা প্রিন্টারের সাথে অ্যাড করার জন্য তারা মূলত আপনাকে এটা ক্লেম করতে বলে। আর ক্লেম না করলে কিন্তু পরবর্তীতে আপনার হয় ডোমেনটা সাসপেন্ড হবে, না হলে প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। সেক্ষেত্রেও সমস্যা হবে। সাবডোমেন তো একটার আন্ডারে আরেকটা, সাবডোমেন তো আলাদা কোনো ডোমেন না। এখন আপনি ক্লেম করা হয়নি। হ্যাঁ, 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 আমি বলি আমরা সাবডোমেইন কখন করব। এখন আপনি মনে করেন জার্মানিতে ব্ল্যাক লেকটি ছাড়াও আপনি আরো প্রোডাক্ট মার্কেটিং করতে চান। এখন আমরা জানি যে একটা ডোমেনের মধ্যে একটাই ওয়েবসাইট থাকে, তাহলে আমি সাবডোমেইন করব একটা ডোমেনের আন্ডারে, সেখানে আমি একাধিক সাবডোমেইন তৈরি করে তার মধ্যে একাধিক প্রোডাক্ট আমি রেখে দিব, কিন্তু ওটা তো ওই ডোমেনের আন্ডারেই হচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সেটা ওই সাবডোমেনের লিঙ্ক। জি, রাইট, রাইট, আমার প্রিন্টারেস্ট মূল ওয়েবসাইট একটাই। সেই ওয়েবসাইটটা আমার প্রোফাইলে থাকবে, আমার প্রোফাইলে আমি সাবডোমেইন দিব না, কারণ আমি ক্লেম করব। সাবডোমেইন কখনো ক্লেম হয় না, মূলত মেইন ডোমেইনটা ক্লেম হয়। আর মেইন ডোমেইনটা যখন আমি দিব, সেই মেইন ডোমেইনের মধ্যে আমার ব্ল্যাঙ্ক থাকতেছে। এই মেইন ডোমেইনটা ব্ল্যাঙ্ক না রেখে আমরা ওটার মধ্যে কোনো একটা ফাইল রাখবো, যাতে করে আমার ট্রাফিক আমার ওয়েবসাইটটা ভিজিট করে বা আমার প্রোফাইলটা ভিজিট করে আমার ওয়েবসাইটে ক্লিক করে সে একটা অফার পায়। যদি আপনি মনে করেন যে আপনার ওয়েবসাইটটা আপনি ব্ল্যাঙ্ক রেখে দেবেন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু ওয়েবসাইট ব্ল্যাঙ্ক থাকলেও ক্লেম হয়, তাতে কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছেন? ক্লেমের পাশাপাশি আমরা ওয়েবসাইটের মধ্যে জাস্ট একটা ফাইল রেখে দিয়েছিলাম। এখন আমরা যখন মার্কেটিং করব, তখন তো আমরা সাবডোমেইন করে মার্কেটিং করব, বা সাবডোমেইন করে করে মার্কেটিং করব। ক্লিয়ার নাকি এখনো কোনো কোয়েরি আছে, কনফিউশন কাজ করতেছে? রাইট, 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 রাইট। মেইন ওয়েবসাইটে আমাদের প্রোফাইলে মেইন ওয়েবসাইটটা ক্লেম করা থাকবে, আর আমরা মার্কেটিং যখন করব সাবডোমেনটা দিয়ে মার্কেটিং করব, পিন তৈরি করব। হ্যাঁ বলেন। এটা লিঙ্ক এখন আর না করলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা আমরা তো সাব। জি, জি বলেন। জি, জি,
এখান থেকেও লিঙ্ক করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর স্পেসিফিকভাবে আমরা তো ফোল্ডার করে করে আমরা তো ফোল্ডার না, সরি, সাবডোমেইন করে করে তো অফার নিয়ে মার্কেটিং করতেছি, সেক্ষেত্রে ওটা না করলেও আর কোনো সমস্যা নেই। সরাসরি যখন ওয়েবসাইটে যখন যাবেন তখন আপনি এই ডোমেন হোস্টিং এর লিংকটা দিয়ে দিবেন, সরি আপনার ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর এটা লিংকটা দিয়ে দিবেন। ল্যান্ডিং এর না, প্রি ল্যান্ডিং না, তখন প্রি ল্যান্ডিং না, ওটা সরাসরি ল্যান্ডিং এর লিংকটা দিবেন। সরাসরি ল্যান্ড, এই যে শুরুতেই যখন আমি এখানে একবার ল্যান্ডিং এর লিংকটা দিলাম না, এটার মাঝখানে প্রথমে যেটা, এখানে সরাসরি আপনার ল্যান্ডিং এর লিংকটা দিলেই হবে, প্রি ল্যান্ডিং এর লিংক আর দিতে হবে না। বুঝতে পেরেছেন কি? আচ্ছা, জি জি জি, এটাই বিষয়। জি 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 জি, এটাই যেটা আপনি বললেন এটাই, যে আমরা দুদিক থেকে ইনকামটা করব, তখন ওয়ার্ডপ্রেস থেকেও আমরা অ্যাড থেকে ইনকাম করব, আর সাবডোমেইন থেকেও আমরা প্রোডাক্ট সেল করে মার্কেটিং করব, ইনকাম করব। রাইট 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 রাইট, মেইন হিসেবে কাজ করবে। রাইট রাইট। এবার আমরা একটা সাবডোমেইন তৈরি করে এবার পিন মার্কেটিং করব। ঠিক আছে, এই পোর্শনটুকু যদি ক্লিয়ার থাকেন তাহলে আমি সামনের দিকে যাব আবার। হ্যাঁ, ফাইলগুলো ডাউনলোড করতে হবে না, জাস্ট ওখান থেকে লিঙ্কটা দিয়ে দিয়ে দেবো আমরা। এই যে এই লিঙ্কটা দেবো আমরা অফারে এসে। ল্যান্ডিং এর লিঙ্কটা দিব এখানে এসে, জাস্ট আপনি কোন ল্যান্ডিংটা দেখাতে চান, সাপোজ এই ল্যান্ডিংটা দেখাতে চাই, এই লিঙ্কটা দিব আমরা। এই লিঙ্কটা, এই লিঙ্কটা আমার ট্র্যাকিং আইডি সবকিছু আছে। এই লিঙ্কটা, এই লিঙ্কটা যদি আমরা কপি করে, যদি আমরা এটা, আমরা যদি এটা দেখেন ওপেন করি তাহলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হবে। ঠিক আছে, এটাই আমার ট্র্যাকিং লিঙ্ক, এটাই। আর এখানে আমাদের নাম্বার আছে দেখেন, এই যে 49049, এই যে দেখেন 49049। ঠিক আছে, এখানে নাম্বার পাবো আমরা, ট্র্যাকিং নাম্বার। আচ্ছা, তাহলে মোটামুটি ক্লিয়ার না? এই প্রসঙ্গে কোনো আর কোনো সমস্যা নেই আমাদের। বাকিরা বাকিরা কোনো প্রবলেম আছে কি? বাকিরা তো চুপচাপ সবাই, অনেক ভালো বুঝতেছেন, না হলে স্কিপ করে যাচ্ছেন কোনটা? বুঝতেছেন তো না? আচ্ছা, এবার আমরা একটা সাবডোমেইন ওপেন করব, ক্রিয়েট করব। সাবডোমেইনের মধ্যে আমাদের একটা প্রোডাক্ট রাখবো, সেই প্রোডাক্টটা নিয়ে আমরা মার্কেটিং করব। তো সাবডোমেইন তৈরি করার জন্য আমাদের যেটা করণীয় হবে, আমি এগুলো কেটে দেব যাতে আমাদের বোঝার সুবিধার্থে। এগুলো আমাদের দরকার নেই, আর দরকার নেই। ওকে, অ্যাড কম্বোটা দরকার হবে।
এবার তাহলে আমাদের যে হোস্টিংটা ছিল এই হোস্টিং এর মধ্যে আমরা এবার একটা সাবডোমেইন তৈরি করব। আমরা বলেছিলাম যে সাবডোমেইন করে মার্কেটিং করার কথা বা সাবডোমেইন দিয়ে মার্কেটিং করার কথা। তাহলে সাবডোমেইন তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? এই ডোমেইন সেকশন নামে একটা প্রশ্ন আছে। শুরুতে আমাদের সি প্যানেলটা আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা যাব কোথায়? এই ডোমেইনসে আসবো। ডোমেইনসে আসার পরে এখানে লেখা আছে যে সাবডোমেইন। এখানে এসে এবার আমি একটা সাবডোমেইন তৈরি করব। সাবডোমেইনে ক্লিক করলাম। সাবডোমেইনে ক্লিক করার পরে দেখেন আমাদের ওয়েবসাইট যেটা ছিল মূল ওয়েবসাইট সেটা কিন্তু এখানে ডোমেইন হিসেবে আছে। এটাই আমার ডোমেইন। এরপরে আমি কি নামে সাবডোমেইন চাই সেটা নিব। সাপোজ নিলাম আমি এখানে ডায়েট প্ল্যান, ডায়েট প্ল্যান নামে। এরপরে দেখেন আমার ডোমেনের নাম কি হচ্ছে, তাহলে ডায়েট প্ল্যান ডট ফিটনেস বিউটি, এটা হচ্ছে আমার ডোমেন ছিল যেটা, সেটা চলে আসছে এখানে। এরপরে আমি এবার ক্রিয়েটে যাব। ক্রিয়েট নামে অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করেন। জি, প্রোডাক্টের নেম লেখা যাবে, তবে মনে হয় প্রোডাক্টের নেমটা সরাসরি না দেওয়াটাই ভালো, কারণ এতে করে অনেক ট্রাফিক আছে, আপনার অনেকে প্রোডাক্ট সম্পর্কে নাম সম্পর্কে জানে, সে ক্লিক করতে যদি আপনার প্রোডাক্টের নামটা দেখে নেয় অনেক সময় ক্লিক করে নাও যেতে পারে। ঠিক আছে, আমি যেটা পার্সোনালি যেটা বলবো যে আপনি প্রোডাক্টের নামটা দিবেন না, আপনি ইচ্ছা মতো এখানে ডায়েট রিলেটেড, ফিটনেস রিলেটেড, ওয়েট লস রিলেটেড অনেক কিছুই দেওয়া যায়, বসানো যায়, সেগুলো আপনি দিয়ে নেবেন। এরপরে আমরা এটা তো দেখেন আমাদের বলে দিয়েছে তারা সাকসেস, এটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা এবার গো ব্যাক ক্লিক করব। গো ব্যাকে ক্লিক করার পরে এখানে আমাদের একটা সাবডোমেইন তৈরি হয়ে গেছে, এই যে দেখেন সাবডোমেইন। এবার ডকুমেন্ট রুট, এবার সাবডোমেইনের রুট এটা আমি একটু আগে বলেছিলাম যে রুট বলা হচ্ছে। মেইন ডোমেইনটা এটা আমাদের মেইন ডোমেইনের রুট, আর এটা ছিল আমাদের সাবডোমেইনের রুট, এটা আমার সাবডোমেইনের রুট। ওকে, দেন আপনি চাইলে রিমুভ করতে পারবেন এখান থেকে। এখানে এসে আমরা এবার ব্যাক করব এখান থেকে। আচ্ছা, এখানে হচ্ছে রিডাইরেক্ট করতে পারবেন আপনি এখান থেকে, এখানে ক্লিক করে এটার মধ্যে লিঙ্ক অ্যাড করে দেওয়া যায়। এই যে দেখেন এখানে আপনি যে কোনো একটা লিঙ্ক দিলেন, যে কোনো একটা লিঙ্ক। এবার আপনার ট্রাফিক যখন এটার উপরে ক্লিক করবে, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবে, তখন এখানে রিডাইরেক্টে যে লিঙ্কটা দেবেন সেখানে সে চলে যাবে। বুঝতে পেরেছেন কি? সাপোজ এখানে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়েছেন, সে যাবে হচ্ছে ডায়েট প্ল্যানে, কিন্তু চলে যাবে আপনার ফেসবুক আইডিতে। এটা ভালো একটা এক্সাম্পল যদি হয়, আমাদের ঢাকা স্পোর্টস নামে একটা ওয়েবসাইট আছে, আপনারা কি জানেন এটা ঢাকা স্পোর্টস? খেলা দেখেন না ঢাকা স্পোর্টসে এসে? ঢা- ঢাকা স্পোর্টস তো এটা অনেক পপুলার একটা সাইট, ঢাকা স্পোর্টস ডট কম। আচ্ছা, ঢাকা আচ্ছা, ঢাকা স্পোর্টস আগে সেই ওয়েবসাইটটা মেবি নেই, যাই হোক আমিও অনেকদিন ধরে ঢাকা স্পোর্টসে খেলা দেখি না, একটা সময় ঢাকা স্পোর্টস এসে লাইভ দেখতাম। তো দেখা যেত ঢাকা স্পোর্টসে যখন লাইভ দেখায় তখন ওখানে ক্লিক করতে বলে, ওপেন প্লে করতে বলে, প্লে যখন করতাম তখন আমাদেরকে নিয়ে যেত অন্য আরেকটা সাইটে। এটাকে রিডাইরেক্ট বলা হয়, যে আমাকে দেখাচ্ছে একটা, সেটার মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে অন্য আরেকটা, আমি ক্লিক করলে সে অন্য একটা জায়গায় আমাকে নিয়ে যাবে। এটাই সে বলতেছে এখানে, যে আপনাকে রিডাইরেক্ট যদি আপনি করতে চান তাহলে আপনি এখানে রিডাইরেক্ট করে দিতে পারেন। তো আমরা রিডাইরেক্ট সাধারণত করব না, আপনি রিডাইরেক্ট করবেন না। আমাদের এখানে আমাদের সাবডোমেইন করে করে আমরা আমাদের ওয়েবসাইটগুলো রেখে 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 দিয়ে আমাদের ডোমেনের মধ্যে দিয়ে আমরা মার্কেটিং করব। ঠিক আছে, রিডাইরেক্টের যে প্রবলেম ঝামেলা এটাতে আমরা যাব না। ওকে, এরপরে আমরা যেটা করব যে এখান থেকে ব্যাক করব, এটা আবার ব্যাক করলাম।
আচ্ছা, এটার পাসওয়ার্ডটা একটু আরেকবার পাঠাবেন। আচ্ছা, এটা আমরা লগ ইন করার পরে এবার আমরা আবার পুনরায় ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে আসার পরে মূলত ফাইল ম্যানেজারের সব কাজ, ফাইল রাখা থেকে সবকিছু। তো রুট ছিল আমার এটা, পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল, এটা ছিল আমার রুট। সবার উপরে দেখেন আমাদের কি আছে, একটা সাবডোমেন। তার মানে একটা সাবডোমেন আমাদের তৈরি করে ফেলেছি। এবার সাবডোমেন আলাদা একটা একটা আমাদের ফাইল ম্যানেজারের সাইট বলতে পারি, বা আলাদা একটা ডিরেক্টরি, একটা ফাইল বলতে পারি, যার মধ্যে আমরা আলাদা করে ফাইল রাখতে পারবো। এটাও সাবডোমেনের মধ্যে, এটা রুটের মধ্যে রুট। যদি আমার এটা সাবডোমেন হয়, সরি, এটা যদি আমার ডোমেইন হয়, এটা যদি আমার ডোমেইন হয় ফিটনেস বিউটি, তার আন্ডারে আমরা ডায়েট প্ল্যান সাবডোমেইন নিলাম। তাহলে যদি আমার পাবলিক এইচটিএমএল যদি আমার রুট হয়, তাহলে ডায়েট এটা হবে আমার সাবডোমেনের মধ্যে, একটা রুটের মধ্যে রুট, ডোমেইনের মধ্যে সাবডোমেইন, রুটের মধ্যে রুট। ঠিক আছে, এরকমটা হচ্ছে আর কি। তো এবার আমরা আর পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাব না। এবার আমরা যাব কোথায়, ডায়েট প্ল্যান ডট ফিটনেস বিউটি, এই সাবডোমেনের মধ্যে যাব। দেখেন এই সাবডোমেনে যখন আমরা এলাম, তখন কিন্তু আমাদের হুবহু সেই ইন্টারফেসটাই দেখতেছি, ওই সিজিআই হাইপেন বিন সেই ফাইলটাই বা সেই ফোল্ডারটাই পাচ্ছি, যেটা আমরা মেইন ডোমেনের রুটের মধ্যে যে পেয়েছিলাম। এবার এটার মধ্যে আমরা একটা ওয়েবসাইট রেখে দিব। ঠিক আছে, তাহলে আমাদেরকে পুনরায় আবার কি করতে হবে, সেম প্রসেস, আমাদেরকে অফার নিতে হবে। একটা অফার নিলাম, এখান থেকে আমরা যে কোনো একটা অফার নিই, আপনার ইচ্ছা মতো একটা অফার নেন। তো এখানে আমি অন্য একটা অফার নেই, আগে তো আমরা ব্ল্যাক লিস্টে নিয়েছিলাম, এবার বেন্টোলিট অফারটা নিব। হ্যাঁ, এটার প্রাইসটাও ভালো আছে মাশাআল্লাহ, $23। আমরা এই ওয়েবসাইটটা নিব এবার, এটা আমার সাবডোমেনের মধ্যে রাখবো। যে প্রসেসটা দেখাচ্ছে, এই প্রসেসে আপনি যত খুশি তত আপনি সাবডোমেন ক্রিয়েট করতে পারবেন, যত খুশি ততবার আপনি আপনার অফার ইম্পোর্ট করতে পারবেন। এরপরে শুরুতে আমাদের একটা প্রি ল্যান্ডিং নিতে হবে। তো আমরা এখান থেকে একটা প্রি ল্যান্ডিং নিলাম। প্রি ল্যান্ডিং এর উপরে ক্লিক সরি একটা ল্যান্ডিং এর উপরে ক্লিক করতে হবে। শুরুতে ল্যান্ডিং এর উপরে ক্লিক করলে এখানে দেখেন লিঙ্ক আপডেট হয়ে গেছে। লিঙ্কটা কপি করে নেব আমরা। লিঙ্কটা কপি করার পরে আমাদেরকে আবার প্রি ল্যান্ডিং চুজ করতে হবে, অর্থাৎ এই ল্যান্ডিংটা কোন প্রি ল্যান্ডিং এর মধ্যে আমরা রাখবো। তো এই ল্যান্ডিং এর মধ্যে আমরা রাখবো, এই প্রি ল্যান্ডিং এর মধ্যে। তাহলে যেটা কি করব, আমরা এখান থেকে এসে এখানে ডাউনলোডে যাব, এই প্রি ল্যান্ডিংটা ডাউনলোড করব। এখানে বলছে দেখেন ইসমাইল ভাই, আপনার প্রশ্নের উত্তরটা এখানেও আছে আরেকবার। রিডাইরেক্ট ইউআরএল, রিডাইরেক্ট করবে এটার এই প্রি ল্যান্ডিং এর মধ্যে অর্ডার নাও একটা পোর্শন আছে, সেখানে ক্লিক করলে তারা আমাকে কোথায় নিয়ে যাবে, আমার ল্যান্ডিং এ। এই যে প্রি ল্যান্ডিং থেকে ল্যান্ডিং এ মুভ করার প্রসেসটাকে এটা রিডাইরেক্ট বলা হচ্ছে। আমরা লিঙ্কটা কপি যেটা করেছিলাম সেটা আমি পেস্ট করে দিলাম, দেন আমি ডাউনলোডে যাব। একটু সময় দেন, ফাইলটা ডাউনলোড হোক। রিডাইরেক্টের বিষয়টা হচ্ছে যে কোনো একটা আমরা এই যে কোনো একটা লিঙ্ক আপ করার জায়গা থাকবে একটা, যেমন ক্লিক হিয়ার বা একটা বাটন আছে, সেই বাটনের মধ্যে বা কোনো একটা ইমেজ আছে বা কোনো একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা দেখাবে একটা, ওয়েবসাইটের মধ্যে আমরা লিঙ্ক আপ করে দেবো আরেকটা। এবার ওই ওয়েবসাইটে ক্লিক করলে বা ওই ইমেজের উপরে ক্লিক করলে বা ক্লিক হিয়ারের মধ্যে ক্লিক করলে ওই ক্লিক হিয়ারের মধ্যে যে লিঙ্কটা আমি দিব সেখানেই চলে যাবে। এই প্রসেসটাকেই বলা হচ্ছে রিডাইরেক্ট। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা। এরপরে আমরা সি প্যানেলে আসবো। সি প্যানেলে এসে কোথায় যাব, আমরা আমাদের সাবডোমেনে। এখানে আসার পর আপলোডে যাব। আপলোডে আসার পরে এখানে সিলেক্ট ফাইল নামে একটা পোর্শন আছে, সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে
আমরা আমাদের এবার এই ফাইলটা আমরা নিয়ে নেব। এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি, ফাইলটা নেব। আপনি এবার এই ফাইলটা চুজ করবেন, যে ফাইলটা আপনি ডাউনলোড করবেন। ফাইলটা নেওয়ার পরে এবার আমরা দেখেন কমপ্লিট হয়ে গেছে, গ্রিন কালার। ব্যাক করব। এখানে আমাদের যে ফাইলটা ছিল এই ফাইলটা কি করব আমরা এবার এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলাম। ইমরান ভাই আপনি দেখেন এখান থেকে যে মুভ করা যে বিষয়টা ছিল, কি মুভ করলাম কি করলাম না। শুরুতে যেটা করব আমরা এক্সট্রাক্ট করব ফাইলটা। এক্সট্রাক্ট যে অবস্থায় আছে এই অবস্থাতেই করব। এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার পরে কন্ট্যাক্ট নামে একটা ফাইল আছে, এই কন্ট্যাক্ট ফাইলটাই আমার এই জিপ ফাইল থেকে বের হয়ে আছে। কন্ট্যাক্টটা ওপেন করেন। কন্ট্যাক্ট ওপেন করলে আমি 4টা ফাইল পাবো। এই 4টা ফাইলটাকে আমি এবার কন্ট্যাক্ট থেকে বাইরে বের করব। এটার জন্য মুভ করতে হবে। তাহলে আমি সিলেক্ট করে মুভে ক্লিক করব। মুভে ক্লিক করলে আমার যে কন্ট্যাক্টটা আছে এই কন্ট্যাক্টটা জাস্ট আমি কেটে দিব। এই যে এখান থেকে কন্ট্যাক্টটা আমি কেটে দিলাম। করার পরে আমি এবার মুভ ফাইলে ক্লিক করব। মুভ ফাইলে ক্লিক করার পরে এবার দেখেন আমার এটা এমটি আছে, ফাইলটা এমটি হয়ে গেছে, মুভ হয়ে গেছে। ব্যাক করার পরে এবার আমি এই যে দেখেন এখানে আমার ফাইল ছিল দুইটা, একটা ছিল জিপ ফাইল আর একটা ছিল সিজিআই বিন আর একটা ছিল কন্ট্যাক্ট। এবার আরও ফাইল অ্যাড হয়েছে। এবার আমার যে ফাইলগুলো দরকার নেই, অপ্রয়োজনীয়, যেমন কন্ট্যাক্ট ফাইলটা দরকার নেই, এই জিপ ফাইলটা দরকার নেই, এগুলো আমরা কি করব ডিলিট করে দেব। এরপরে মূল ফাইল কি আছে আমার সিএসএস, ইমেজ, জেএস আর আছে index.html আর সিজিআই হাইপেন বিন, এটা আপনি রাখবেন। এবার আমরা আমাদের যে সাবডোমেনটা ছিল সেই সাবডোমেনটা লিখে গুগলে সার্চ করব। গুগলে আমরা সাবডোমেনটা লিখে সার্চ করলাম, জাস্ট এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করার পরে আপনি দেখেন একটা ল্যান্ডিং আমরা দেখতে পাচ্ছি, সরি প্রি ল্যান্ডিং দেখতে পাচ্ছি। এই প্রি ল্যান্ডিং থেকে আমরা যাব এবার ল্যান্ডিংয়ে। এই প্রি ল্যান্ডিং থেকে ল্যান্ডিংয়ে যাওয়ার প্রসেসটাকে রিডাইরেক্ট বলা হচ্ছে। যেমন এখানে ক্লিক করতে হবে, আমি ইংলিশ করে দিই। ইংলিশ করলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে অর্ডার নাও। এই অর্ডার নাওয়ের মধ্যে যখন আমি ক্লিক করব তখন আমাকে রিডাইরেক্ট করে আমার ল্যান্ডিংয়ে নিয়ে যাবে। এবার আমি অর্ডার নাওতে ক্লিক করলাম। এবার কোথায় আছে আমার ল্যান্ডিংয়ে আছে। ল্যান্ডিংয়ে আসার পরে কি করব, আমি এখানে অর্ডার করব। এখানে নিচে চলে আসে, আমার অর্ডার ফাইলটা নিচে আছে। এই যে এখান থেকে এসে আমি অর্ডার করলাম। আপনি এখানে নামটা দেন, এখানে ফোন নাম্বারটা দেন, দেন আপনি অর্ডার নাওতে আবার ক্লিক করেন। এটা ফাইনাল অর্ডার। ফাইনাল অর্ডারে ক্লিক করলে আপনাকে এবার প্রোডাক্ট চুজ করতে হবে। এখানে আমাদের আর কোনো কাজ নেই, এটা আমার জার্মানির মানুষ বুঝবে, তারা বুঝুক, এটা আমার দরকার নেই। এই প্রসেসটা যদি আপনাদের হয়, এই প্রসেসটা যদি সম্পূর্ণ এরকমটা হয় আমি যা যা দেখালাম, তাহলে বুঝবেন আপনার প্রি ল্যান্ডিংটা, সরি আপনার সাবডোমেনটা ওকে এবং সাবডোমেনের মধ্যে অফার অ্যাড হওয়াটা ওকে। এবার যদি কেউ অর্ডার করে মাস্ট আপনার অ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে। এবার আমরা অ্যাড কম্বোতে এসে আমি এবার অর্ডারে ক্লিক করব। এবার খেয়াল করে দেখেন আমি এখনই 4:23 বাজে 4:22-এ আমি অর্ডার করেছিলাম জার্মান থেকে বাংলাদেশ আইপি। আগের প্রোডাক্টগুলো কি ছিল, ব্ল্যাকলেট টি। এই প্রোডাক্টটা কি আছে, বেন্টোলিট। আমি কিন্তু এবার বেন্টোলিট নিয়েছিলাম, ঠিক আছে। এবার এই যে এখানে ল্যান্ডিং দেখাচ্ছে, কি ল্যান্ডিং ছিল আমাদের, ওকে। ইনিশিয়াল দেখাচ্ছে, একটু পরে এটা হোল্ড হয়ে যাবে। হোল্ড হওয়ার পরে কনফার্ম হলে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হয়ে যাবে। তো এখন তো এগুলো কিছু হবে না, কারণ এখানে অর্ডারটা আমি বাংলাদেশ থেকে দিয়েছি। আপনি তো আপনার জার্মান থেকে কোনো অর্ডার পড়ে নাই, জার্মান থেকে অর্ডার করলে হয়ে যেত। তাহলে আমি এবার যে প্রি ল্যান্ডিংটা অ্যাড করলাম, এখন আমরা মার্কেটিং করব। যখন মার্কেটিং করার জন্য আমরা কি ব্যবহার করব, আমরা এই প্রি ল্যান্ডিংটা ব্যবহার করব, এই লিঙ্কটা ব্যবহার করব। এবার বলেন কোনো কনফিউশন আছে কিনা আমাদের। প্রি ল্যান্ডিং নিয়ে কোনো সমস্যা আছে? হ্যাঁ, একটা হচ্ছে ইনফরমেশন আর্টিকেল, যেটার মধ্যে আমার ইনফরমেশনগুলো থাকবে। আর আরেকটা হচ্ছে যে অ্যাফিলিয়েট, অর্থাৎ যেখান থেকে আমার অর্ডার করবে। অর্ডার ফর্মটা কখনোই ল্যান্ডিংয়ে থাকবে না, সরি প্রি ল্যান্ডিংয়ে থাকবে না। প্রি ল্যান্ডিংটা আমরা ওয়ান কাইন্ড অফ ব্লগও বলতে পারি। এটা একটা ব্লগ পেজ,
ব্লগ পেজে এসে মানুষ ব্লগগুলো পড়বে, আর্টিকেলগুলো পড়বে, পড়ার পরে সে অর্ডার নাওতে ক্লিক করে সে কোথায় যাবে? আমার ল্যান্ডিংয়ে যাবে। ল্যান্ডিংয়ে এসে সে একটা ফর্ম ফিল আপ করবে বা সেখান থেকে অনলাইনে পেমেন্ট পে করবে। এই প্রসেসটাকে একটাকে ল্যান্ডিং, একটাকে প্রি ল্যান্ডিং বলা হয়। ঠিক আছে? আর কোনো কনফিউশন নেই না? আচ্ছা, এবার আমরা মার্কেটিংয়ে যাব। তাহলে এবার আমরা পিন্টারেস্টে আমরা মার্কেটিং করব। তো এই অফারগুলো নিয়ে কিভাবে মার্কেটিং করতে হবে বা কিভাবে মার্কেটিং করব, এই বিষয়গুলো দেখবো আমরা। ওকে, এবার আমরা আবার পিন্টারেস্টে ব্যাক করব। পিন্টারেস্টে এসে আমরা আমাদের প্রোফাইলটা তৈরি করে নিয়েছি। প্রোফাইল তৈরি করেছি, কাস্টমাইজ করেছি আমরা। প্রোফাইলে আমাদের ট্রাফিক আছে, যদি দেখি আমরা আমাদের প্রোফাইলে 1,77,000 ট্রাফিক প্রতি মাসে আমাদেরকে ভিজিট করতেছে। আমাদের প্রোফাইলটা 13 জন ফলো করেছে। ওকে, এবার আমরা আমাদের প্রোফাইলটা যদি একটু দেখে আসি, ওভারভিউতে দেখি প্রোফাইলের কি অবস্থা। ইমপ্রেশন যদি একটু খেয়াল করে দেখেন, পড়ে যাচ্ছে, নিচের দিকে চলে গেছে, আবার একটু একটু বাড়তেছে। ইমপ্রেশন বাড়াতে হবে। 3 লাখ ইমপ্রেশনে 1 লাখ ট্রাফিক প্রায় অ্যাভারেজ বলতে পারি আমরা। ওকে, এই পিনটা র্যাঙ্কিংয়ে আছে, এই পিনটা র্যাঙ্কিংয়ে আছে। 53,000 ইমপ্রেশন ছিল, এটা 61,000 ইমপ্রেশন ছিল এই পিনে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যদি একটু দেখি যে অ্যানালাইটিক্সের পরে অডিয়েন্স, আমাদের অডিয়েন্স কত পার্সেন্ট কোন কান্ট্রি থেকে আছে একটু দেখে আসি। এখানে আমার জার্মান ট্রাফিক আছে 75%, অস্ট্রিয়ার ট্রাফিক আছে 6%। আমার প্রোফাইলটা কিন্তু ওকে। বাকি ট্রাফিক সুইজারল্যান্ড থাকবে। সুইজারল্যান্ড, জার্মানির মানুষের ভাষায় তারা কথা বলে, অনেকে সুইজারল্যান্ড জার্মানি কালচারে বিলং করে। ঠিক আছে, সুইজারল্যান্ডের মানুষের সাথে জার্মানির মানুষের কিন্তু একটা মিল আছে। ইভেন অনেক অনেক ক্ষেত্রে কিন্তু সুইজারল্যান্ড থেকে অর্ডার হয়। আমি এমনও অর্ডার পাইছি যে জার্মানির প্রোডাক্ট সুইজারল্যান্ড থেকে অর্ডার হয়েছে। সুইজারল্যান্ডের মানুষও কিন্তু চাইলে জার্মানির প্রোডাক্ট কিনতে পারে, ওখানে কিন্তু ডেলিভারি করে তারা। ঠিক আছে, আমি নিজেই, আমার অর্ডার হয়েছে, আমার প্রোডাক্ট কনফার্ম হয়েছে সুইজারল্যান্ডে। আমার প্রথমের দিকের বেশি অর্ডারই কনফার্ম হয়েছে সুইজারল্যান্ড থেকে। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে আমার জার্মানির ট্রাফিক যখন বেশি গ্রো করে, তখন ইনশাল্লাহ এখনও জার্মান থেকে সেল হচ্ছে। এরপরে আপনার ইউনাইটেড স্টেট থেকে 3.1, সমস্যা নেই। ব্রাজিল থেকে 2.2, এটা চলে যাবে আস্তে আস্তে, থাকবে না। মূলত আপনার জার্মানি, অস্ট্রিয়া আর হচ্ছে সুইজারল্যান্ড, এই 3টা কান্ট্রির ট্রাফিক থাকবে। আরেকটা মজার একটা বিষয় হচ্ছে যে জার্মানির ট্রাফিক কিন্তু মোটামুটি অনেক ভালো আইফোন ইউজার। ইউরোপের মধ্যে জার্মান, ইতালি, ফ্রান্স, স্পেন, ইউরোপের কান্ট্রিগুলোর মধ্যে এই 4টা কান্ট্রি টপ। এই 4টা কান্ট্রি মানুষ, কান্ট্রিগুলো রিচ। ঠিক আছে, এই কান্ট্রির মানুষগুলো রিচ, এরা অনেক শৌখিন টাইপের মানুষ হয়ে থাকে। যাই হোক, তো এখান থেকে আমাদের ট্রাফিক ওকে, অ্যাকাউন্ট ওকে। তো এখান থেকে আমরা এবার মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য আমাদের যেটা করতে হবে যে পিন ক্রিয়েট করতে হবে। এবার আমরা পিন ক্রিয়েট করব কি করে, বা পিন ক্রিয়েটের জন্য আমাদের করণীয়টা কি হবে? পিন ক্রিয়েটের জন্য আপনি এবার এখানে ক্রিয়েট পিন নামে একটা পোর্শন দেখতে পাচ্ছেন। ক্রিয়েট পিনে ক্লিক করেন। ক্রিয়েট পিনে ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্রিয়েট পিন, ক্রিয়েট অ্যাড। আমরা এখানে ক্রিয়েট পিনে যাব, ক্রিয়েট অ্যাডে যাব না। ক্রিয়েট পিনে ক্লিক করব। ক্রিয়েট পিনে ক্লিক করার পরে একটু সময় দেবো, এখানে একটা ইন্টারফেস আসবে। ওকে, যখন আপনি শুরুতেই প্রথম দিন যখন আপনি পিন ক্রিয়েট করবেন, তখন আপনাকে এই ইন্টারফেসটা দেখাবে। শুরুতেই যখন আপনি পিন ক্রিয়েট করবেন, তখন এইরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এটা আপনি দেখতেও পারেন, যদি মনে হয় আপনি দেখতে চান আপনি দেখবেন। যদি মনে করেন দেখতে চান না, কেটে দেবেন। যদি প্রতিটাই দেখতে চান, আস্তে আস্তে নেক্সট করে দেবেন। 4টা মাত্র থাকে, তো আমরা যেহেতু শুরু, প্রথম দিন একটু পুরোটাই দেখে নেই একবার কি আছে কি হচ্ছে এখানে। ওকে, টেক ট্যুর, দেন আপনি এটা নেক্সট করে নেবেন। নেক্সট করার কি বলতেছে এখানে ডেসক্রিপশনে কি দিতে বলতেছে, তারা কি বলতেছে এটা একটু স্টাডি করবেন, একটু দেখে নেবেন। যদি আপনি মনে করেন দেখবেন না, কেটে দিতে পারেন, তবে আমি কেটে দেওয়ার পক্ষপাতী না। আপনি এখানে স্টাডি করবেন, পড়ে নেবেন কি বলছে, তারা কি বলতেছে, এটা দেখে নেবেন।
ডেসক্রিপশন লিংকে কি দিতে হবে, কি হবে, ইমেজে কি করতে বলতেছে তারা। ঠিক আছে, আমি নেক্সট করে দিলাম। ওকে, এবার আমরা এখানে কোনো কিছু একটা পোস্ট করব। এখানে পোস্ট করার জন্য আমরা একটু যদি দেখি, শুরুতেই তারা বলছে অ্যাড ইউর টাইটেল, একটা টাইটেল দিতে হবে। এরপরে বলছে একটা ডেসক্রিপশন দিতে হবে। এরপরে বলছে তারা ডেস্টিনেশন লিংক, একটা ডেস্টিনেশন লিংক দিতে হবে। এরপরে বলছে তারা একটা ইমেজ দিতে হবে। এই পোর্শনগুলো আমরা অ্যাড করব। শুরুতেই আমরা ইমেজের কথা চিন্তা করব। এখানে একটা ইমেজ দিতে হবে। ইমেজ দেওয়ার জন্য আমাদেরকে একটা ইমেজ তৈরি করতে হবে। তো ইমেজটা কোথায় থেকে তৈরি করব? আমরা ফটোশপ থেকে তৈরি করব। ফটোশপের বাইরেও ইমেজ তৈরি করা যায়, যেটার নাম হচ্ছে ক্যানভা। তাহলে আপনি শুরুতেই ইমেজ তৈরির জন্য ক্যানভাতে চলে আসবেন, canva.com। এখানে এসে আপনি মেইল দিয়ে সাইন আপ করবেন। তো এখানে সাইন আপ করা নেই। এখানে মজার একটা বিষয় হচ্ছে আপনি ইচ্ছা মতো সাইন আপ করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আপনি এখানে ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন, এটাও কোনো সমস্যা নেই। দেন এবার আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টটা হয়ে গেছে। আপনি টিচার, স্টুডেন্ট, পার্সোনাল যে কোনো একটা অপশন আপনি চুজ করেন, কোনো সমস্যা নেই। মেবি লেট, আমরা ভেরিফাই করব না মেইল দিয়ে। এখানে এবার আমাকে সার্চ করতে হবে আমি কি চাই। আমি পিন্টারেস্টের জন্য একটা ইমেজ তৈরি করতে চাই। এই তো চলে আছে পিন্টারেস্ট পিনের সাইজটাও তারা বলে দিচ্ছে। এই যে ফরম্যাটটা বা সাইজটা আমরা দেখতে পাচ্ছি, এটা পিন্টারেস্ট পিনের সাইজ, এটা ফটো সাইজ এটা। এরপরে আমরা এইখানে একটা ইমেজ আমরা কাস্টমাইজ করব। তো এগুলো তো আপনারা অনেকেই জানেন, এর আগে অনেকবার দেখানো হয়েছে এই বিষয়গুলো। তো একটা ইমেজ এখানে তৈরি করব আমরা। এখানে আপলোডে যেতে হবে, আপলোড থেকে একটা পিকচার নিতে হবে। আপনি চাইলে এখানে ফাইল আপলোড করেও নিতে পারেন। যদি মনে করেন যে না আপনি ফাইল আপলোড করবেন না, এদের এখানে যে পিকচার আছে সেটাই আপনি নেবেন। এখান থেকে যদি পিকচার নিতে চান, এদের এখানে পিকচার আমরা পাবো। এই যে ফটোসে ক্লিক করলে, তো এখানে অনেক ফটো আছে যেগুলো ফ্রি, তারা বলেছে ফ্রি ফটো। ওকে, তো আপনি এই ফ্রি ফটোগুলো ব্যবহার করতে পারেন চাইলে। এখানে কিছু ইমেজ আছে আমাদের কাছে, আপনি চাইলে এই ইমেজগুলো নিতে পারেন। তো আজকে আমি এখান থেকে ইমেজ নিয়ে দেখাবো। এর আগে তো আমি ফটো আপলোড করে দেখাইছিলাম। তো এখান থেকে আমরা যে কোনো একটা পিকচার নেই, যে কোনো একটা ইমেজ নেই। যে ইমেজগুলো ফ্রি সেগুলো আমরা নেব এখান থেকে। তো যেহেতু আমরা ওয়েট লসের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতেছি, সেহেতু আমাদের ওয়েট লস রিলেটেড পিকচার নিতে হবে, বা আপনি পিকচার নেবেন এখান থেকে। হ্যাঁ, এখানে ওয়েট লস লিখে দিলেও হয়। ওয়েট লস দিয়ে লিখে দিলে একটা প্রবলেম হচ্ছে, এই ইমেজগুলো অলরেডি সবাই ব্যবহার করে ফেলেছে পিন্টারেস্টের যে রুলস যেটা আছে, যে একই ইমেজ বারবার ইউজ করা যাবে না, সেম ইমেজ ইউজ করা যাবে না, এই ইমেজগুলো সবাই ব্যবহার করে ফেলেছে। এই ইমেজগুলো যদি আপনি সেকেন্ড টাইম আবার ব্যবহার করতে যান, তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পসিবিলিটি থাকে, বা আপনার ডোমেইন সাসপেন্ড হওয়ার পসিবিলিটি থাকে। ঠিক আছে, এই জন্য আমি পার্সোনালি যেটা বলি বা যেটা বলবো, আপনি এই ইমেজগুলো নেবেন না, এই ইমেজগুলো নেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন? এখান থেকে ইমেজ নেবেন না। জি আপনি, জি জি আমি 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 বুঝতে পেরেছি। না, আপনি ইমেজগুলো নাও হতে পারে এরকমটা না। আপনি এখানকার ইমেজ কোনো একটা যদি ব্যবহার হয়ে যায়, তারপরেও কিন্তু কপিরাইটের আওতায় পড়বে। যেমন আপনি এখান থেকে টেমপ্লেট নিতে পারেন। এখান থেকে আপনার বিভিন্ন ধরনের টেমপ্লেট আপনি পাবেন এখান থেকে। এই যে এখান থেকে আপনি সাপোজ এখান থেকে এই পোর্শনটা নিলেন, এই দুটাতে আপনি আলাদা আলাদা করে দুটো ইমেজ অ্যাড করতে পারবেন। আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু এখানে রাইট রাইট আপনি ওয়েবসাইট থেকে পিকচারগুলো নিয়ে কাজ করেন, এটা বেটার হয়। আমি এমনি জাস্ট দেখানোর সুবিধাতে আমি সাপোজ এই ইমেজটা নিলাম। আপনি এখান থেকে নেবেন না, ঠিক আছে?
আপনি এখান থেকে এই ইমেজগুলো নেবেন না। আর আরেকটা যে বিষয়টা, এই ইমেজটা আমরা মার্কেটিং করতে পারবো না। এই ইমেজটা মার্কেটিং করতে হলে আমাদেরকে $1 দিতে হবে, কারণ এই ইমেজটা ফ্রি না, পেইড। এখানে বলছে $1 দিতে হবে, পে করে। যেগুলো প্রো সেগুলো নেওয়া যাবে না। এখানে অধিকাংশ পিকচারে দেখেন প্রো, ফ্রি নেই বললেই চলে। ফ্রি ইমেজ খুবই কম, অধিকাংশ ইমেজই প্রো। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ফ্রি ইমেজ এখানে নেই। এগুলো আমরা চাইলে নিতে পারবো না। ওকে, তো আমরা বাইরে থেকে ইমেজ নিতে পারবো। যদি আমরা বাইরে থেকে ইমেজ নেই, এটাও করতে পারেন, কিন্তু প্রিন্টারের যেটা করে, ওরা লিঙ্কের সাথে সাথে ইমেজটাকেও আইডেন্টিফাই করে। অর্থাৎ যে ইমেজটা একবার আপলোড হয়ে যায়, ওই ইমেজ সেকেন্ড টাইম আপলোড করলে ওরা ধরে ফেলতে পারে এটা। বুঝতে পেরেছেন? তো এখানে অনেক ইমেজই আছে। তো এখান থেকে কোনো একটা ইমেজ আমরা নিব। সাপোজ এই ইমেজটা নিব আমরা। ইমেজটা আমরা সেভ করে নিলাম, অথবা আচ্ছা এটাই নেই, আপনারা অন্য ইমেজ নিয়ে কাজ করেন, সমস্যা নেই। দেন ক্যানভাতে যাব, আপলোড। আমরা আমাদের যে ফাইলটা ছিল, এই ফাইলটা আমরা ইম্পোর্ট করলাম। এখানে আপনি দেখেন অসংখ্য টেমপ্লেট আছে। আপনি চাইলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। এখানে অসংখ্য টেমপ্লেট আছে, তো টেমপ্লেট ব্যবহার করে করতে পারেন। আপনি এটাকে একটা টেমপ্লেটে কনভার্ট করতে পারেন। সাপোজ আমরা এই টেমপ্লেটটা নিতে চাচ্ছি, সাপোজ। তো এই ইমেজটা আমরা রিমুভ করে দেব। টেমপ্লেট কাস্টমাইজ করা দেখায় আজকে। এবার এই ইমেজ যেটা ছিল, এটাকে আপনি এখানে নিয়ে নেবেন। আর এটাকে আমরা এবার কি করব, রিসাইজ করে নেব। ঠিক আছে? তো এখানে মজার একটা বিষয় হচ্ছে, দেখেন ইমেজটা আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। তাহলে কি করব, আমাদের যে উপরে যে পোর্শনটুকু আছে, এই উপরের পোর্শনটা আমরা কি করব, এটা ছোট করে দেব। ছোট করে দেব। এই লেখাটা আমরা কি করব, এটা ডিলিট করে দেব। আমরা আরো ছোট করে দেব এটা। আর এইটা যেটা ছিল, এটা আমরা এই যে মিডলে ধরে টেনে দেব। তাহলে দুই দিক থেকে কি হচ্ছে, সমানভাবে এটা ইকুয়াল হয়ে গেছে। দুই দিক থেকে ইকুয়াল হয়ে সে বড় হয়েছে। কোনো কর্নার ধরে আমার টানাটানি করার প্রয়োজন হয়নি আর। এখন চাইলে যদি আপনি কোনো এক সাইড বড় করতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে বড় করে দেন। ঠিক আছে? ওকে, এবার আমাদেরকে এখানে একটা টাইটেল দিতে হবে। তো টাইটেলের মাঝখানে দুইটা পোর্শন পাচ্ছে, এটা আমি রিমুভ করে দিই। এখানে একটা টাইটেল আছে শুধু। এই টাইটেলটার মাঝখানে আমি এবার কি করব, কন্টেন্ট অ্যাড করব। কন্টেন্ট অ্যাড করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, এই ওয়েবসাইট থেকে একটা কন্টেন্ট, আপনি এই ওয়েবসাইটটা আমরা যেহেতু মার্কেটিং করব, এই ওয়েবসাইটের উপরে আপনি কন্টেন্টটা নেন। কি বলছে সে, 26 কেজি ওজন, সরি 62 কেজি ওজন কমবে তার। ঠিক আছে? কি আপনার কিভাবে ওজন কমতেছে, কি হচ্ছে, সবকিছু এখান থেকে আমরা পাবো। সো এটা নিয়ে আপনি স্টাডি করতে পারেন। তো এইটার উপরে আমাদেরকে একটা কন্টেন্ট লিখতে হবে। তাহলে এবার আমরা একটা কন্টেন্ট লিখি। কন্টেন্ট লেখার জন্য যেটা করব, আমরা গুগল ট্রান্সলেটে যাব। কেন গুগল ট্রান্সলেটে যাব, যে আমাদের এটা তো জার্মান ল্যাঙ্গুয়েজ না, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে জার্মান ল্যাঙ্গুয়েজে নিতে হবে। তাহলে আমি এখানে লিখি যে ওয়েট লস (62 কেজি অথবা 62 কিলো
টু মান্থ। আমরা লিখলাম যে কিভাবে আপনি 62 কেজি ওজন কমাবেন 2 মাসের মধ্যে। ঠিক আছে, এরপর আপনি লিখতে পারেন যে মেক ইওর পারফেক্ট body without exercise and diet plan। এখানে মজার একটা বিষয় দেখেন, আমার টাইটেলের মধ্যে আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড ব্যবহার করেছি। প্রথম কিওয়ার্ড হাউ টু ডু। এই হাউ টু দিয়ে, হাউ টু নিজে একটা কিওয়ার্ড, ওয়েট লুজ একটা কিওয়ার্ড, পারফেক্ট বডি একটা কিওয়ার্ড, এক্সারসাইজ একটা কিওয়ার্ড, ডায়েট প্ল্যান একটা কিওয়ার্ড। টাইটেল, আমার টাইটেলই হবে কিওয়ার্ডে ভরপুর। আমার টাইটেল প্রতিটা কথাই হবে কিওয়ার্ড। তার মানে কিওয়ার্ড দিয়ে টাইটেল সাজানো। বুঝতে পেরেছেন কি? এটাকে আমরা জার্মানে ট্রান্সলেট করব। যেহেতু আমার জার্মানির জন্য অফারটা, জার্মান চুজ করলাম, এই যে জার্মান ভাষা ট্রান্সলেট হয়ে গেছে। এটাকে এবার আমি কপি করব। কপি করে আমি এবার আমার টাইটেলে নিয়ে আসব। এখানে এখানে আমি রাখবো। তো আমি চাচ্ছি যে এটা একটু নিচে নিয়ে আসতে, আর এটা একটু নিচে, কারণ আমার টাইটেলটা একটু বড় হবে। ওকে, এখানে এবার আমি আমার টাইটেল যেটা ছিল সেটা আমি কি করব, পেস্ট করে দিব। তো এখানে খেয়াল করে দেখেন আমার যে যতটুকু পোর্শন ছিল টাইটেল রাখার, সেই পোর্শন থেকে আমার টাইটেলটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। কোনো সমস্যা নেই, এটা মার্ক করে এই যে ফন্টের যে সাইজটা, এটা আমরা ছোট করে দেব। সাপোজ এটা আমি 50 করলাম। এবার ঠিক আছে। এটার পাশাপাশি আমি কিছু কাজ করব। এই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ব্ল্যাক আছে, এটা ব্ল্যাক নেই, আমি এটা ব্ল্যাক করতে চাই, পিওর ব্ল্যাক করতে চাই। অথবা আমি যেটা করতে পারি যে এটার কালারও করা যায়। ওকে, এই কালারটা রাখবো, এটা ভালো লাগবে। ঠিক আছে, আর এই কালারটা যেটা টেক্সট কালার, এটা আমি হোয়াইট করে দেব। এবার দেখেন, এবার এইটার যে ফন্টের যে আমাদের ফরম্যাট যেটা ছিল এটা চেঞ্জ করব। অর্থাৎ ফন্ট যেটা ছিল, ফন্টটা আমরা আমি চেঞ্জ করে এখানে অসংখ্য ফন্ট আছে। আপনার যেটা ভালো লাগে, যে ফন্ট আপনার ভালো লাগে, আপনি সেই ফন্টটা ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। এখানে অনেকগুলো ফন্ট আপনি পাবেন। এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিব। সাপোজ আমি এই ফন্টটা নিলাম। না, এই ফন্টটা ভালো লাগে না। সাপোজ এই ফন্টটা নিব। এরপরে এটা বোল্ড করে দিব, আর এই ফন্টটা আমরা ফন্টের সাইজটা বড় করব। 50 আছে, আমি 54 করলাম। ওকে, 58 করলাম। 58 হলে ঠিক আছে, এটা একটু উপরে উঠাই দিলাম। তাহলে আমার টাইটেলটা পুরো অংশ জুড়েই নিচ্ছে। শুরুতে আমি একটা টাইটেল দিলাম, টাইটেলের নিচে একটা ইমেজ দিলাম। এইবার এটাকে আমি সেভ করব, ডাউনলোড করব। ডাউনলোডের জন্য কি করতে হবে, ডাউনলোড অপশনে আসি, পিএনজি থেকে জেপিজিতে যাব, এরপরে ডাউনলোডে যাব। আমার ইমেজটা এখানে সেভ হয়ে গেছে। এইবার পিন্টারেস্টে এসে আমরা কি করব, এই যে পিনটা আমি ক্রিয়েট করেছিলাম, আবার দেখি আমরা ক্রিয়েট পিনে যাব। সাপোজ আমি এখানে আসি, হোমে আছি। এখান থেকে কোথায় যাব, আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েট থেকে যাব আমি ক্রিয়েট পিনে। ক্রিয়েট পিনে আসার পরে এখানে আমি ইমেজটা আপলোড করব। ক্লিক করেন, আমাদের যে ইমেজ ছিল সেই ইমেজটা আমি আপলোড করে নিলাম। এরপরে এখানে একটা টাইটেল দিতে হবে, অ্যাড ইওর টাইটেল। টাইটেলের জায়গায় আপনি আপনার ইমেজের টাইটেলটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই।
তো এখানে দেখেন আমাদের টাইটেলটা 100 ক্যারেক্টারে বেশি হয়ে গেছে, তাহলে আপনি নিচের পুরো লাইনটাই আপনি উঠায় দেন, অথবা আপনি মেক ইউর পারফেক্ট বডিটা আপনি উঠায় দেন। আমরা এখানে দিতে পারি যে এটা দিতে পারি, আমরা মেক ইউর পারফেক্ট বডির জায়গায় আমরা দিতে পারি উইথাউট এক্সারসাইজ অ্যান্ড ডায়েট প্ল্যান, বিকজ এটা আমার কিওয়ার্ড হিসেবে কাজ করবে 100%। তাহলে কি বলছে যে কিভাবে আপনি 26 কেজি ওজন কমাবেন 2 মাসের মধ্যে ডায়েট প্ল্যান এবং এক্সারসাইজ ছাড়া। এটা ছিল টাইটেল, খুবই ইফেক্টিভ একটা টাইটেল। ট্রাফিকের কাছে এটা গেলে কিন্তু ক্লিক করবে, তার দেখতে ইচ্ছে করবে। এরপর আমি এবার ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশনের মধ্যে আপনি এখানেও 2-3 লাইন ডেসক্রিপশন দিতে পারেন। 2-3 লাইন ডেসক্রিপশন দেওয়ার পরে আমি এবার কি করব, এখানে টাইটেল অ্যাড করব, সরি কিওয়ার্ড অ্যাড করব। কিওয়ার্ডগুলো কোন কিওয়ার্ডটা আমি এখানে দিতে চাচ্ছি, এখানে কিওয়ার্ডগুলো দেবো কি ওয়েট লুজ, ওয়েট লুজ। আপনি ওয়েট লুজের কিওয়ার্ডটা নেন, নিয়ে আপনি এখানে কিওয়ার্ডটা কিভাবে দেবেন, অ্যাজ দিয়ে। তারপরে আপনি দিতে পারেন এখানে ডায়েট প্ল্যান, ঠিক আছে। এরপর দিতে পারেন ওয়েট লুজ ফার্স্ট। ঠিক আছে, আমি 3টাই কিওয়ার্ড দিলাম। এখানে আপনি চাইলে আরো কিওয়ার্ড অ্যাড করতে পারেন, যদি অ্যাড করতে ইচ্ছা করে আপনি এখানে আরো অ্যাড করবেন। অ্যাড করতে ইচ্ছা করে না, অ্যাড তো করতেই হবে কিওয়ার্ড। আমি এই 3টাই দিলাম, ঠিক আছে। এরপরে বলছে এখানে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক, এখানে লিঙ্ক দিতে হবে। এখানে কোন লিঙ্কটা দিব, আমরা আমাদের সাবডোমেইন যেটা তৈরি করেছি সেই সাবডোমেইনের লিঙ্কটা দিব। সাবডোমেইনের লিঙ্কটা আমার এটা, জাস্ট এই লিঙ্কটা আপনি কপি করেন, কপি করে আপনি লিঙ্কটা এখানে অ্যাড করে দেন। এই যে লিঙ্ক অ্যাড হয়ে গেছে, এটা পুরোটাই দিব, https ডাবল কোটেশন ডাবল স্ল্যাশ সবই দিব। ওকে, সব কমপ্লিট। এবার আমি পাবলিশ করব। পাবলিশ করার আগে আমাকে দেখতে হবে যে আমার কোন বোর্ডটা রিচ করতেছে, কোন বোর্ড আমার কোন বোর্ডটা টপে আছে, সেই বোর্ডের মধ্যে আমি পিনগুলো করব। সেটা চেক করার জন্য অ্যানালাইটিক্সে যেতে হবে। অ্যানালাইটিক্সে যাওয়ার পরে আপনি নিচে আসবেন, টপ বোর্ড ওয়েট লস টিপস। ওয়েট লস টিপসটা আমার টপ বোর্ড, 4000 লিঙ্ক ক্লিক আছে এটার মধ্যে, মাশাল্লাহ খুবই ভালো। ঠিক আছে, এটার ইমপ্রেশন 73,000, এটার ইমপ্রেশন ছিল 1,93,000, আমরা বলতে পারি প্রায় 2 লক্ষ ইমপ্রেশন আছে। তো আমি এখানে যাব, এই বোর্ডের মধ্যে পিন করব। তাহলে যেটা করতে হবে, সিলেক্টে যাব। সিলেক্টে আসার পর আমায় এবার বোর্ড চুজ করতে হবে, কোন বোর্ডের মধ্যে পিন করতে চাই। এই যে এই বোর্ডের আন্ডারে, ওয়েট লুজ টিপসের আন্ডারে আমি কি করব, আমি এই বোর্ডের মধ্যে আমি পিনটা করব। তাহলে আমি বোর্ডটা চুজ করলাম, করার পরে এবার এখানে পাবলিশ নামে একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি আমি এবার পাবলিশ করব, পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে তারা বলছে যে ইওর পিন ক্রিয়েট, ইওর ক্রিয়েটেড এ পিন, পিনটা ক্রিয়েট হয়ে গেছে। সিইউ পিন, যদি পিনটা দেখতে চাও সিইউ করো, যদি দেখতে দেখতে না আছে কেটে দেন। আর যদি আপনি এইটা মার্কেটিং করতে চান, বুস্ট করতে চান, প্রমোট করতে পারেন। প্রমোটের মাধ্যমে মার্কেটিং করতে, প্রমোট করার দরকার নেই, ফ্রিতেই মাশাল্লাহ ট্রাফিক আসবে, সেল আসবে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো এখানে সিইউর পিনে ক্লিক করেন। ক্লিক করলে আমরা দেখতে পাবো এটা আমরা পিন করেছিলাম। দেখেন অনেকটা কিন্তু প্রফেশনাল ছিল, প্রফেশনাল আছে। আপনি এইভাবে পিন করবেন। এইটার রিলেটেড, এই ইমেজের রিলেটেড এখানে আরো কিছু পিন আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে। আর এই সাজেস্টে যখন আপনি আসবেন, এইভাবে কেউ পিন করার পরে সাজেস্টে যদি আপনার পিনগুলো এরকম চলে আসে, তাহলে বুঝবেন যে আপনার পিনগুলো র্যাঙ্কিংয়ে আছে। দেখেন এখানে সাজেস্টে যাদের পিন আসতেছে, ঠিক আছে, সাজেস্টে যাদের পিন আসতেছে তাদের পিনগুলো কিন্তু র্যাঙ্কিং আছে, গুগল সার্চ করে তাদের পিনগুলো ট্রাফিক খুঁজে পাচ্ছে। তো একটা সময় আপনার পিনও এরকম সাজেস্টে আসবে, কেউ পিন করার পরে আপনার পিনটাও সাজেস্টে আসবে, ঠিক আছে। তো এখানে অধিকাংশ ক্ষেত্রে সাজেস্টে ওই ধরনের পিনে আসে, এই পিনের সাথে যে পিনগুলো ম্যাচ করে, অধিকাংশ ক্ষেত্রে এটার সাথে যেগুলো ম্যাচ করবে সেগুলো আমরা সাজেস্টে পাবো, ঠিক আছে। এখন আমাদের ট্রাফিক কি করবে, এই বোর্ড যেটা আছে, এই পিন যেটা আছে এখানে ক্লিক করবে।
সাপোজ আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার সাবডোমেন সহ শো করতেছে। তার মানে আমি যদি প্রোডাক্টের নামটা এখানে দিতাম তাহলে প্রোডাক্টের নামটা ট্রাফিক ক্লিক করার আগে দেখে নিত। মোস্তাফিজ ভাই বুঝতে পেরেছেন কি? সো আমরা সাবডোমেনের এখানে আমরা কি করব না, আমাদের প্রোডাক্টের লিঙ্ক দিব না, আপনি এখানে আপনার নামটা দিবেন, ডায়েট ওয়েট রিলেটেড, ওয়েট লস রিলেটেড। আমি এবার এই পিনের উপরে ক্লিক করলাম, বা আমার ট্রাফিক ক্লিক করবে। ক্লিক করলে নিউ একটা ট্যাব ওপেন হয়ে কোথায় যাচ্ছে, আমার অফারে। এই অফার থেকে এই প্রিল্যান্ডিংটা দেখে যখন সে অর্ডার করবে তখন আপনার অ্যাকাউন্টে অর্ডারটা আসবে, আর সে যখন অর্ডারটা কনফার্ম করবে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড হয়ে যাবে। আর এই পিনটা যদি আমরা দেখতে চাই, এই যে এখানে আমাদের পিনটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে একটা পিন করা হয়েছে, এটা ইমপ্রেশনটা কতজনের কাছে গেছে, ইমপ্রেশন কত দেখাবে, এটা 5 থেকে 6 ঘন্টা পরে দেখাবে ইমপ্রেশনটা। এখানে দেখাবে লিঙ্ক ক্লিক, কয়জন লিঙ্ক, সরি এটা সেভ দেখাবে, কয়জন আপনার পিনটা সেভ করেছে। আর এখানে দেখাবে হচ্ছে লিঙ্ক ক্লিক, কয়জন আপনার লিঙ্কে ক্লিক করেছে। এইভাবে আপনি প্রতিদিন এখানে আপনি পিন করবেন, প্রতিদিন আপনি এখানে আপনার অফারটা মার্কেটিং করবেন রেগুলারলি। এখন আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আপনাকে আর সাবডোমেন ক্রিয়েট করার দরকার নেই, কারণ এই একটা সাবডোমেন যতক্ষণ পর্যন্ত লিঙ্কটা সাসপেন্ড না করবে পিন্টারেস্ট ততক্ষণ পর্যন্ত মার্কেটিং করে যাবেন। শুধুমাত্র আমাদের সেকেন্ড টাইম মার্কেটিং সময় কি করণীয় থাকবে, নতুন একটা ইমেজ নিব, নতুন একটা কন্টেন্ট দিব, বাকি কাজগুলো সেম থাকবে। আবার আমরা এখানে পিন করব, ইমেজের মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, সাবডোমেন দিয়ে আমরা মার্কেটিং করব, ঠিক আছে? এইভাবে আপনি রেগুলার মার্কেটিং করবেন, ইনশাল্লাহ দেখবেন যে এখান থেকে ভালো একটা সেল আপনি প্রতিদিন জেনারেট করতে পারবেন বা প্রতি মাসে জেনারেট করতে পারবেন, ঠিক আছে? তো এইভাবে রেগুলার আপনি মার্কেটিং করে যাবেন। কোনো কনফিউশন আছে কি আমাদের? বাকিদের কোনো কনফিউশন নাই, ক্লিয়ার ক্লিয়ার সবাই না? ওকে, তাহলে দেখলাম আজকে আমাদের পিন্টারেস্টের লাস্ট ক্লাস, এরপরে আমরা আর পিন্টারেস্ট নিয়ে আলোচনা করব না। কিন্তু আপনারা আজকে থেকে মার্কেটিং করেন, শুরু করে দেন, আজ থেকে প্রোডাক্ট প্রমোট করা শুরু করে দেন, ঠিক আছে? আর ডোমেন হোস্টিং যারা নেই নাই, ডোমেন হোস্টিং নিয়ে নেন, নিয়ে মার্কেটিং করা শুরু করেন। আর ওখানে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করে আমাদের অ্যাড থেকে আর্নিংয়ে যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেটাও আমরা ইনশাল্লাহ ইনশিওর করব, ঠিক আছে? আমাদের মাল্টি সাইট থেকে মাল্টি ওয়ার্ক পারপাস আমাদের আর্নিং আসবে। জি আবির ভাই বলেন। হ্যাঁ ওখান থেকে আমি আমি তো জাস্ট আমি তো ইচ্ছা মতো নিছি, বা ওই এই কিওয়ার্ড গুলোই তো ওখানেও আছে তাই না? একই, আপনি ওখান থেকেও নেবেন, ওখান থেকেই নেবেন। ওখানে আপনি অ্যাটলিস্ট ওখানে আমরা 500 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে পারবো। আপনি ওখানে 2-3 লাইনের একটা ডেসক্রিপশন লিখবেন, বাকিগুলো আপনি কিওয়ার্ড দিয়ে দেবেন। কিওয়ার্ড 10টা 15টা দিলেন, 10টা 8টা দিলেন, ঠিক আছে? ওকে, আচ্ছা আমাদের ভিডিওটা তাহলে আমরা সেভ করে নেই, ভিডিওটা লেন্থ বড় হয়ে যাচ্ছে বেশি।